সো অল দ্য স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্টার্ট করবো 25 নম্বর চ্যাপ্টার। স্টার্ট করা যাক তোমাদের আজকে চ্যাপ্টার কোনটা বলবো তাহলে 25 নম্বর চ্যাপ্টার। 25 নম্বর যেটা চ্যাপ্টার রয়েছে সেটাতে তোমাদের এমন কিছু নতুন কিছু নেই, ঠিক 24 নম্বর আর 23 নম্বর চ্যাপ্টারটা মিলেই রয়েছে, কারণ ওই সূত্রগুলো তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের এই 25 নম্বর চ্যাপ্টারটা হয়ে যাবে। 25 নম্বর চ্যাপ্টারটা এমন কিছু আর এক্সট্রা নতুন কিছু অ্যাড নেই, কারণ যে সূত্রগুলো তোমরা 23 আর 24-এ করে এসছো সেগুলো নিয়ে আমাদের স্টার্ট হবে 25 নম্বর চ্যাপ্টার। আর তাই জন্য বলে রাখছি তোমাদের আগে থেকে যে 23 আর 24 নম্বর চ্যাপ্টারের যতগুলো সূত্র রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো করে রাখলে 25 নম্বর চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। তো আজকে আমরা প্রথম অঙ্কটা স্টার্ট করে দেখি। প্রথম অঙ্কটাতে কি রয়েছে, যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটাতে বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে বলেছে গাছটির উচ্চতা নির্ণয় করতে। তো গাছটির উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করবো, তো দেখা যাক, চলো দেখি। ফার্স্টে আমাদের বলেছে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে একটি গাছ রয়েছে, সেটা হলো নারকেল গাছ। নারকেল গাছটা বলেছে দূরত্ব বা উচ্চতা আমাদের নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা একটা চিত্র এঁকাবো, যেটা হলো ত্রিভুজের চিত্র। ত্রিভুজের চিত্রতে দেখো আমাদের এটা ধরে নাও নারকেল গাছ, তার থেকে বলেছে আমাদের 60 ডিগ্রি কোণে ঠিক এভাবে রয়েছে আমাদের একটা চিত্র। সেটা চিত্রটা ঠিক এরকম হবে। দেখো 60 ডিগ্রি কোণে আমাদের বলেছে 20 মিটার দূরে, কারণ গাছটির অনুভূমিক তলটা আমাদের বলেছে, এটা বলে দিয়েছে আমাদের 20 মিটার। ঠিক আছে, এটা আমাদের 20 মিটার আর এটা দিয়ে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। কিন্তু আমাদের বের করতে বলেছে এই মাপটা। আমাদের বের করতে কি দিয়েছে, নারকেল গাছের উচ্চতাটা। আমাদের 60 ডিগ্রি কোণ থেকে 20 মিটার দূরে রয়েছে গাছটি এবং আমাদের এই মাপটা বের করতে বলেছে। তো এখানে একটা জিনিস আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, এই ঠিক সেম অঙ্ক রয়েছে তোমাদের একটা এক্সাম্পলে দেওয়া রয়েছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে যেগুলো তোমরা এক্সাম্পল থেকে করতে পারো, মানে সুবিধা হবে, ওগুলো তোমরা দেখে রাখবে। যে ঠিক এক্সাম্পল তোমাদের পেজ নাম্বার 320 নম্বর পেজে 320 পেজে ফার্স্ট প্রয়োগ যেটা দেওয়া রয়েছে, ঠিক এই অঙ্কটার ফার্স্ট কোয়েশ্চেনটা সেম টাইপের হবে। তো প্রথমে আমরা এখানে নাম্বারটা দিয়ে দিই, নাম দিয়ে দিই একটা এ বি এবং সি। ত্রিভুজের নামকরণ দেওয়া হয়ে গেছে। এবার দেখো তোমরা এখানে কোয়েশ্চেনটাতে আমরা তাহলে কি পেয়েছিলাম, যে নারকেল গাছের দূরত্বটা আমাদের কত রয়েছে, সেটা হলো 20 মিটার দূরে। আর আমাদের দেওয়া রয়েছে এখন নারকেল গাছটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি হলো নারকেল গাছ আর দূরত্বটা হলো বি থেকে সি, এটা আমাদের দেওয়া রয়েছে 20। আর আমাদের এটা জানা নেই, তাহলে আমাদের জানা নেই যেহেতু সেটা আমাদের লম্ব আর ভূমি দিয়েছে। দেখো তাহলে আমরা এখানে কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারছি আমরা ট্যান সূত্র ইউজ করবো, সেটা হলো 23 নাম্বার চ্যাপ্টার 1 যেটা রয়েছে কেটি 23.1, সেখান থেকে আমরা ট্যান সূত্রটা পেয়ে যাবো, সেখান থেকে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে এবি নারকেল গাছের উচ্চতা, ধরি এরকম ভাবে লিখবো, ধরি এবি নারকেল গাছের উচ্চতা। নারকেল গাছের এবি উচ্চতা আমরা লিখে দিলাম। তাছাড়া এরপরে লিখবো যে এবি মানে নারকেল গাছের গোড়া তাহলে আমাদের কোথা থেকে, সি বিন্দু থেকে আমাদের 20 মিটার দূরে রয়েছে, সেই লাইনটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি এখানে নারকেল গাছের গোড়া বি বিন্দু থেকে আমরা 20 মিটার দূরে সি একটি বিন্দু রয়েছে, তার মানে আমরা বুঝে গেলাম বি আর সি আমাদের ইকুয়ালস রয়েছে কত, বি সি ইকুয়ালস হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে এটা আমরা লিখতে পারি বি সি ইকুয়ালস হচ্ছে 20 মিটার। তো এরপরে দেখো উন্নতি কোণ বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি। তাহলে আমরা ওটা লিখে দেবো যে উন্নতি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। উন্নতি কোণ সমান 60 ডিগ্রি আমাদের বলে দিয়েছে, এটা আমরা লিখে নিলাম। যদি উন্নতি কোণ 60 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ এসিবি সমান 60 ডিগ্রি, না কোণ এসিবি ইকুয়ালস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখো আমাদের এই ত্রিভুজগুলো সবসময় কি হয়, সমকোণী ত্রিভুজ হয়, তাই জন্য আমরা কি লিখে দেবো এখানে যে সমকোণী ত্রিভুজ আমরা কি লিখবো, সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি। সমকোণী ত্রিভুজ এবিসি এর মধ্যে আমাদের তাহলে এবিসি যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়ালস আমরা 60 ডিগ্রি লিখতে পারি। কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কারণ আমরা এখানে tan ইউজ করে নিতে পারি, tan এসিবি সমান আমাদের কত বলেছে, tan 60 ডিগ্রি। tan 60 ইকুয়ালস আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি যে ইকুয়ালস হচ্ছে এবি বাই, আমাদের কি হবে এবি বাই বিসি, কারণ এটা আমাদের প্রথম সূত্র ছিল। কারণ কি আমাদের অলরেডি দেখো লম্ব ভূমি দেওয়া রয়েছে, লম্ব বের করতে বলা আছে, তার মানে দেখো ভূমি দেওয়া রয়েছে, লম্ব বের করতে বলা আছে। চলো আমরা বাকি অংশটা এখান থেকে লিখছি এই সাইডটাতে। সেটা হলো দেখো tan এখানে আমাদের কি রয়েছে, tan 60 ইকুয়ালস রয়েছে আমাদের এবি বাই বিসি। তো বিসির মানটা আমরা লিখে দিই, এখানে বিসির মান কত পেয়েছি, 20 মিটার পেয়ে গেছি অলরেডি। তাহলে tan 60 মান কত, √3 যদি হয় tan 60 ইকুয়ালস হচ্ছে আমাদের এবি বাই 20। তাহলে এবি সমান আমাদের কত হচ্ছে, এবি সমান হচ্ছে 20 √3। তাহলে আমাদের এটা বেরিয়ে গেল।
যেটা 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আমাদের পেয়ে গেলাম। এবার এরপর আমরা স্টার্ট করবো 2 নম্বর। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো স্টুডেন্ট, এই চ্যাপ্টারের যেটা নেক্সট কোশ্চেন রয়েছে সেটা দেখো, সূর্যের উন্নতি কোণ বলে দিয়েছে যখন 30 ডিগ্রি এবং তখন বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, আর এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার বলে দিয়েছে। তাহলে স্তম্ভটির উচ্চতা কত সেটা জিজ্ঞেস করেছে। তার মানে আমাদের প্রায় সেম হবে অঙ্কটাতে, কোনো চেঞ্জ হবে না, একেটার মতোই হবে। তাই একবার দেখে নাও তোমরা অঙ্কটা। তো সেম ভাবে এই ত্রিভুজটাতে, এটা তো একটা ত্রিভুজ অঙ্কন করে নেবো, কারণ আমাদের যেহেতু দেখো আমাদের বলেছে একটা স্তম্ভ বলে দিয়েছে, সেটা বলেছে আমাদের 30 ডিগ্রি কোণে আমাদের উচ্চতা সেটা জিজ্ঞেস করেছে। 30 ডিগ্রি কোণে আমাদের ছায়ার উচ্চতা সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমরা সেম ভাবে একটা নাম্বার দিয়ে দেবো এ, বি এবং সি। তাহলে এটার মান কত আমাদের বলেছে 30 ডিগ্রি। তাহলে আমাদের বিসি সমান আমাদের দিয়ে দিয়েছে 9। তাহলে সেম ভাবে লিখবো যে স্তম্ভের উচ্চতা এবি ধরি, স্তম্ভের উচ্চতা কি হচ্ছে আমাদের এবি। তাহলে আমাদের বলেছে তারপর নেক্সট হলো আমরা স্তম্ভের তাহলে ছায়ার দৈর্ঘ্য কতটা বলেছে, বিসি সমান আমাদের হচ্ছে 9। কারণ এখানে আমরা লিখতে পারি যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য সমান আমরা লিখব বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিসি ইকুয়ালস 9। সেম ভাবে বিসি ইকুয়ালস 9 আমাদের মিটার দিয়ে দিয়েছে। কোশ্চেনটা আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো উন্নতি কোণ। উন্নতি কোণ কত দিয়েছে আমাদের 30 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে এটাও লিখে দেবো যে উন্নতি কোণ সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তারপর তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এসিবি, এর আগের অঙ্কটার মতো কোণ এসিবি ইকুয়ালস হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটাতে সেম ভাবে লিখতে পারি, যেহেতু দেখো প্রত্যেকটা আমাদের কি ত্রিভুজ আমি আগে বলেছি সেটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা সেম ভাবে লিখে দেবো এটা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। এই অঙ্কটাতে দেখো আমরা সেম ভাবে tan ইউজ করব, কারণ দেখো এখানে আমাদের লম্ব দিয়ে দিয়েছে আর ভূমি, কারণ আমাদের লম্ব চেয়েছে আর ভূমি দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে সেম ভাবে লিখবো কি tan কোণ এসিবি, এর আগের অঙ্কটার মতো tan কোণ এসিবি ইকুয়ালস আমাদের কত দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো tan 30 ডিগ্রি। তাহলে সেম ভাবে আমরা কি লিখবো, কি লিখতে পারি এখানে এবি বাই বিসি, এবি বাই বিসি। তাহলে দেখো এবি বাই বিসি যদি হয় তাহলে আমরা এখানে সেম ভাবে লিখতে পারি যে tan 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান আমরা কি লিখবো এবি বাই বিসির মান আমাদের কত দিয়ে দিয়েছে 9 দিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি বিসির মান 9 দিয়ে দিয়েছে। এবার দেখো আমরা tan 30 এর মানটা লিখে দেবো। tan 30 এর মান আমাদের কত জানা আছে 1/√3, ঠিক আছে 1/√3 আমাদের রয়েছে এদিকে এবি বাই 9। তো এখানে আমাদের জায়গাটা হচ্ছে না, তো আমরা এখানে জায়গাটা একটু দাগ দিয়ে লিখে দিচ্ছি এই পাশটাতে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো tan আমাদের 1/, তাহলে আমরা এবি সমান আমরা কি লিখতে পারি, এবি সমান আমরা লিখতে পারি যে 9 অফ √3। দেখো এটাকে দুরকম পদ্ধতিতে ভাগ করা যায়। এটা সবথেকে সহজ পদ্ধতিতে একটা ভাগ করার নিয়ম আছে, সেটা হলো বজ্রগুণন। দেখো এখানে আমরা এবি ইকুয়ালস আমরা এরকম ভাবে করতে পারি যে 9/√3 রয়েছে আর নিচে রয়েছে আমাদের √3। তো এখানে আমরা √3 একবার গুণ করে দেবো আর নিচে সেম ভাবে একবার √3 গুণ করে দেবো। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, তাহলে √3 দিয়ে গুণ যদি করা হয় তাহলে আমাদের বেরোবে এটা 3√3। এটা আমাদের অ্যানসার এবি ইকুয়ালস। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে আমাদের এটা কি বেরোলো যে 3√3 মিটার। এটা আসলে মিটারই তো ছিল নাকি। তো স্তম্ভের উচ্চতা আমরা পেয়ে গেছি 3/3। তো 3√3। তো আশা করি তোমরা এই অঙ্কটা পুরোটা বুঝতে পেরেছো অঙ্ক দুটো। যদি কোনো রকম ভাবে কোনো প্রবলেম হয় অঙ্ক দুটোর মধ্যে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো 3 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে বলেছে ঘুড়িটি মাঠ থেকে কতটা উঁচুতে উঠতে পারে সেটা জিজ্ঞেস করেছে। কারণ আমাদের একটা ঘুড়ির বলে দিয়েছে সেটা 60 ডিগ্রি কোণ বলেছে আর সেটা কতটা সুতো লম্বা বলেছে 150 মিটার। তার মানে আমাদের বলাই হচ্ছে এখানে অতিভুজ দেওয়া রয়েছে। তার মানে দেখো অতিভুজ যদি দেওয়া থাকে তার মানে আমাদের বলেছে মাঠ থেকে কতটা উঁচুতে উঠতে পারে সেটা জিজ্ঞেস করেছে। তার অতিভুজ আর লম্ব জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এটা কি ইউজ করবো, সাইন ইউজ করবো, সাইন থিটা সূত্র ইউজ করবো। তাহলে চলো, তো প্রথমে আমরা ত্রিভুজটা ড্র করে দেখে নিই যে ত্রিভুজটা আকৃতিটা কেমন হবে। দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে যে কতটা উঁচুতে আমাদের জিজ্ঞেস করেছে। তার মানে আমাদের বলে দিয়েছে দেখো 60 ডিগ্রি কোণটা আমাদের দিয়ে দিয়েছে 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণে কি বলেছে ঘুড়িটি রয়েছে আমাদের টোটাল এর উচ্চতা বলে দিয়েছে, মানে সুতরাং দৈর্ঘ্য কত বলেছে 150 মিটার বলে দিয়েছে। আর আমাদের জিজ্ঞেস করেছে এটা। তাহলে সেম ভাবে আমরা এইগুলো একটা ত্রিভুজটার নামটা দিয়ে দিই এ বি সি করে, এ বি এবং সি।
তাহলে আমাদের এটার মান কত দিয়েছে 60 ডিগ্রি। আমাদের জানা রয়েছে 60 ডিগ্রি কোণটা সি কোণের মান হলো 60 ডিগ্রি আর এসির মান হলো 150 মিটার 150 মিটার। তাহলে আমাদের বাকি রয়েছে কি, এটা আমাদের জিজ্ঞেস করছে এবি এর মান জিজ্ঞেস করছে। তাহলে সেম ভাবে বের করব এর আগে দুটো অঙ্কের মধ্যে, শুধু এখানে একটু চেঞ্জ হবে, সেটা হলো tan এর জায়গায় sin ইউজ করব। তো চলো আমরা স্টার্ট করি অঙ্কটা। তো আমরা প্রথমে লিখে নেব, ধরি সি বিন্দু থেকে ঘড়িটি এ বিন্দুর দিকে উঠছে 60 ডিগ্রি কোণে। তো এরকম ভাবে আমরা লিখে নেব। তাহলে লিখি প্রথমে, ধরি সি বিন্দু থেকে সিক্সটি ডিগ্রি কোণে তাহলে আমাদের কোণ এসিবি সমান আমাদের কত দিয়েছে, কোণ এসিবি সমান আমাদের 60 ডিগ্রি দিয়েছে। তাহলে এখানে কি হলো, কোণ এসিবি ইকুয়ালস হচ্ছে 60 ডিগ্রি। দেখো কোণ এসিবি সমান আমাদের দিয়েছে 60 ডিগ্রি, কোণ এসিবি সমান দিয়ে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের কোণ এসি মানে টোটাল আমরা বাহু এসি সমান আমরা কি জানি, এসি সমান আমাদের ঘড়িটির দৈর্ঘ্য, মানে সুতোর দৈর্ঘ্য, ঘড়িতে সুতোর দৈর্ঘ্য এসি সমান আমাদের দিয়ে দিয়েছে 150 মিটার, ঠিক আছে 150 মিটার। কিন্তু আমাদের বের করতে কি বলেছে এবি, তার মানে এবি সমান আমরা লিখে দেবো যে এবি সমান হচ্ছে ঘড়িটির উচ্চতা, ঘড়িটির উচ্চতা। এই অঙ্কটা তো আমরা সেম ভাবে লিখবো এর আগের অঙ্কগুলোর মতো করে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের। তো এবিসি ত্রিভুজ, এবিসি আমরা এরকম ভাবে লিখে দেবো যে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখুন sin, এখানে তাহলে আমরা লিখতে পারি যে sin 60, তাহলে আমরা এখানে লিখবো sin 60। দেখো এখানে sin কেন ইউজ করলাম, কারণ কি দেখো আমাদের অতিভুজ দেওয়া রয়েছে, আমাদের বের করতে বলেছে লম্ব, তার মানে লম্ব বাই অতিভুজ কিসের সূত্র, সেটা হলো sin এর সূত্র। তাহলে আমরা এখানে লিখবো কি যে এবি বাই লিখবো এসি। এখন sin 60 এর মান কত, sin 60 এর মান হলো √3/2, তার মানে এখানে আমরা কি লিখবো √3/2, √3/2 হচ্ছে আমাদের এবি। এবি সমান আমাদের জানা নেই, এবি সমান আমাদের কোনো কিছু জানা নেই, কিন্তু এসি সমান আমাদের জানা রয়েছে, সেটা হলো 150। তাহলে লিখে দিলাম 150। তাহলে দেখো এখানে এবি সমান আমরা কি লিখতে পারি, এবি এর সাথে 2 টাই যদি গুণ হয়ে যায় 2ab ইকুয়ালস হচ্ছে কি 150 অফ √3। 2ab ইকুয়ালস যদি হয় 150 অফ √3, তাহলে আমাদের নিচে কি চলে আসছে, আমরা ab সমান আমরা কি লিখতে পারি, এটাকে ab সমান হচ্ছে 150 অফ √3/2। তার মানে আমরা এখানে লিখতেই পারি যে সমান হচ্ছে 75, কারণ 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 75 অফ √3 চলে আসছে। এটা আমাদের অ্যানসার। তাহলে আমরা অ্যানসারটা কি পেলাম, অ্যানসারটা পেলাম আমরা, এটার মানটা হলো যে ab ঘড়িটির উঁচু কতটা রয়েছে, হাইটটা, সেটা হলো 75 অফ √3 মিটার, 75 অফ √3 মিটার। তো আশা করি অঙ্কটা পুরোটা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি কোনো রকম ভাবে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো স্টুডেন্টস প্রথমে আমরা পড়ে দেখবো আসলে কোয়েশ্চেনটাতে কি বলেছে। তো চলো কোয়েশ্চেনটা একবার পড়ে দেখি। বলে একটি নদীর ধারে একটি পাড়ে একটি তাল গাছে সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার বলেছে এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 অফ √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশে 60 ডিগ্রি কোণে রয়েছে এবং নদীটি কত মিটার চওড়া সেটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে আমরা সেম ভাবে একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটার পরে আমরা অঙ্কটা কষতে দেখবো। তো চলো আমরা স্টার্ট করি অঙ্কটা কিভাবে করবো। কোয়েশ্চেনটাতে আমাদের দূরত্ব দিয়েছে আর একটা দিয়েছে ডিগ্রি দিয়েছে। তাহলে আমরা কিভাবে বের করবো, দেখো প্রথমে আমরা ত্রিভুজটা এখানে নেবো, কিভাবে আঁকবো, সেম ভাবে ত্রিভুজ আঁকবো। আমাদের কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে, কোণটা আমাদের 60 ডিগ্রি কোণ দিয়ে দিয়েছে। আমাদের দূরত্বটা কত দিয়েছে, 7 অফ √3 দিয়েছে। তাহলে আমরা একটা মান দিয়ে দিই, এটাতে এ বি সি করে একটা নাম দিয়ে দিলাম। প্রথমে আমরা লিখে নেবো এ বিন্দুতে তাল গাছটি রয়েছে, আমরা লিখে দিলাম ধরি এ বিন্দুতে তাল গাছটি রয়েছে। সেম ভাবে আমাদের বলেছে এ বিন্দু সোজাসুজিতে একটি কি বলেছে খুঁটি পুঁতলাম বি বিন্দুতে। তাহলে আমরা সেম ভাবে লিখে দেবো এটা এ বিন্দু সোজাসুজিতে আমরা খুঁটি পুঁতলাম কোথায়, বি বিন্দুতে একটি খুঁটি পুঁতলাম। তাহলে এখানে লিখতে পারি যে বি বিন্দুতে একটি খুঁটি পুঁতলাম। দেখো এখানে এই বিন্দুতে আমরা তাল গাছটি রয়েছে এবং বি বিন্দু থেকে সোজাসুজি আমাদের রয়েছে কি তাল গাছের সোজাসুজিতে একটা খুঁটি পোঁতা রয়েছে, সেটা হলো বি বিন্দুতে উপস্থিত। তাহলে সেম ভাবে আমাদের বলেছে বি আর সি এর দূরত্বটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে কি লিখতে পারি যে অতএব বি এবং সি ইকুয়ালস হচ্ছে 7 √3। এটা আমাদের লেখা যায়। দেখো বিসি সমান আমাদের বলেছে 7 অফ √3। তাহলে এখানে আমরা মিটার এটা পেয়ে গেছি
তাহলে সেম ভাবে আমাদের এটা নিচে লিখতে পারি যে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু রয়েছে আমাদের কি 60 ডিগ্রি কোণে। আমরা এখানে লিখতে পারি সি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর সাপেক্ষে তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এসিবি ইকুয়ালস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখো এখানে কোণ এসিবি সমান 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এসিবি দেখো সেম ভাবে এটা দেখো সমকোণে উপস্থিত রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণ থেকে পাই। আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখো এখানে লম্ব চেয়েছে আর ভূমি আমাদের অলরেডি দেওয়া রয়েছে, তাহলে আমরা লম্ব বাই ভূমি আমাদের কিসের সূত্র, ট্যানের সূত্র। তাহলে আমরা এখানে সেম ভাবে লিখতে পারি কোণ এসিবি জায়গায় আমরা লিখতে পারি এখানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান কি হচ্ছে তাহলে এবি বাই বিসি, সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে এবি বাই বিসি। তাহলে দেখো tan 60 যদি এবি বাই বিসি হয় তাহলে এবি বাই বিসি, এবি মান জানা নেই তাই আমরা এবি লিখে দিলাম, আর বিসির মান আমরা কত জানি 7√3, তাহলে আমরা এখানে 7√3 লিখতে পারি। আর tan 60 এর মান জানি আমরা √3, tan 60 এর মান কত √3। তাহলে দেখো এখানে 7√3, তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে, চলো এই সাইড আমি লিখছি। তো √3 যদি থাকে তাহলে ab সমান আমরা কি লিখতে পারি এখান থেকে, ab সমান হচ্ছে 7√3 আমাদের ইনটু কি হচ্ছে √3, তাহলে এটা কত হচ্ছে 7 ইনটু 3 ইকুয়ালস 21 মিটার। তাহলে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম, ab সমান আমাদের কত হচ্ছে 21 মিটার। এটাই আমাদের অ্যানসার। তো অঙ্কটাতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যাপ্টার 25 নম্বর চ্যাপ্টারে দেখো আমাদের বলেছে এখানে 4 নম্বরে যে কোশ্চেনটা সেটা হলো নদীটি চওড়া জিজ্ঞেস করছে। নদীটি চওড়া কিভাবে বের করবো, তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, ধরি এ বিন্দুতে তাল গাছটি রয়েছে আর বি বিন্দু থেকে আমাদের খুঁটিটি পোতা রয়েছে, মানে দূরত্বটা দেওয়া রয়েছে এ থেকে বি, এবং বিসি আমাদের দেওয়া রয়েছে 7√3, তাহলে সি বিন্দু থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু রয়েছে 60 ডিগ্রি কোণে, আর কোণ এসিবি সমান আমাদের কত হচ্ছে 60 ডিগ্রি অলরেডি বইয়ে দেওয়া রয়েছে। তাহলে আমরা ত্রিভুজ এবিসি থেকে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই tan 60 ডিগ্রি, কারণ দেখো আমাদের লম্ব বাই ভূমি, তার মানে কারণ আমাদের ভূমি দেওয়া রয়েছে লম্ব বের করতে বলেছে, তাহলে আমরা tan 60 ইউজ করব। tan 60 সমান আমাদের কত হচ্ছে এবি বাই বিসি, তাহলে এবি এর মান আমরা জানা নেই কিন্তু আমাদের tan 60 এর মান জানি √3, আর আমাদের বিসি দেওয়া রয়েছে 7√3, তাহলে আমাদের এবি সমান কি হচ্ছে 7√3 ইনটু √3 ইকুয়ালস হচ্ছে 7 ইনটু 3, দ্যাট মিন্স হচ্ছে 21 মিটার। 5 এর অঙ্কটা থেকে অলরেডি আমরা 4 পর্যন্ত করে নিয়েছি, যদি এর আগের অঙ্কগুলো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো 5 এর অঙ্কটা প্রথমে আমরা পড়ে দেখি যে কোয়েশ্চেনটাতে কি বলেছে। দেখো প্রথমে বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ার পর অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে বলেছে 30 ডিগ্রি কোণে উৎপন্ন করেছে। ওই যে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকেছে এবং পোস্টটির উচ্চতা জিজ্ঞেস করেছে, মানে আমাদের পোস্টটির উচ্চতা জিজ্ঞেস করেছে এবং কতটা উপরে পড়েছে সেটাও জিজ্ঞেস করেছে, কিন্তু আমাদের দেওয়া রয়েছে কি কতটা দূরে পড়েছে সেটা দেওয়া রয়েছে, মানে মাছ থেকে মচকে যেটা কতটা দূরে পড়েছে সেটা দেওয়া রয়েছে, তার মানে আমাদের পুরো পোস্টের উচ্চতা বের করতে হবে। কারণ আমাদের এখানে আসছে দুটো অ্যান্সার। তো চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। তো অঙ্কটা করতে সুবিধার্থে আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করবো। চিত্রটা কেমন ভাবে লেখানো, প্রথমে আমরা একটা ত্রিভুজ হবে যেটা বলেছে কতটা দূরে পড়েছে সেটা আমরা অঙ্কন করলাম এবার, ঠিক আছে, কতটা দূরে পড়েছে। তারপরে বলেছে দেখো এবার কতটা উঁচু সেটা টেলিগ্রাফ পোস্টটা পুরোটা আমাদের হাইটটা মাপতে বলেছে, কারণ আমাদের প্রথমে কি এটা রয়েছে এ, আমরা এখানে নাম দিলাম বি এবং এটা সি, ঠিক আছে। তো এবিসি আমরা যদি নাম দিই, এখানে বলেছে দেখো আমাদের এই মাপটা দিয়ে দিয়েছে মানে কতটা দূরে পড়েছে, আমাদের এটাও দেওয়া নেই এটা দেওয়া নেই, আমাদের দেওয়া রয়েছে কতটা দূরে। তো দেখো ত্রিভুজটা আমরা এখানে একটা নাম দিই, তো এখানে একটা চলো একটা র্যান্ডম নাম দিয়ে দিই, ও দিয়ে দিই। তো আমরা ঠিক এরকম ভাবে লাইনটাকে লিখবো যে ধরি এবি যে টেলিগ্রাফ পোস্টটা বলেছে, এবি টেলিগ্রাফ পোস্টটা ও বিন্দু থেকে মচকে গিয়ে সি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আমরা এরকম ভাবে লিখবো। তো চলো আমরা লিখি প্রথমে ধরি এবি টেলিগ্রাফ পোস্টটি কি লিখলাম আমরা, এবি টেলিগ্রাফ পোস্টটি ও বিন্দু থেকে মচকে গিয়ে
সি বিন্দুতে স্পর্শ করেছে। দেখো এখানে আমরা একটা জিনিস লিখলাম যেটা হলো ও বিন্দু থেকে মুছে গিয়ে তারপরে সি বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এই অংশটা আমাদের যে বাকি এই অংশটা রয়েছে সেটা আমাদের কোন অংশটা, ঠিক এই মাপটা। তাহলে এখান থেকে হলো এই মাপটা আমাদের এই অংশটা। তাহলে আমরা লিখতে পারি যে এ ও ইকুয়ালস হচ্ছে ও সি ইকুয়াল আমরা এক্স ধরে নিতে পারি। কারণ দেখো দুটোই সেম পরিমাণ, কারণ এ অংশটা ভেঙে আমাদের এখানে সি অংশতে ঠিক আছে, তার মানে ওসিটা সেম পরিমাণ হচ্ছে। দেখো এখানে এ বি সমান আমাদের তাহলে কি লিখতে পারি, এ বি রয়েছে এখানে, এ বি ইকুয়ালস আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে এ ও প্লাস হচ্ছে ও বি ইকুয়ালস হচ্ছে এ বি, কারণ দুটো মিলেই তো আমাদের একটা টেলিগ্রাফ পোস্ট, তার মানে কি এ ও ইকুয়ালস হচ্ছে প্লাস হচ্ছে আমাদের কি ও বি, এটাকে আমরা লিখতেই পারি। তো সেম ভাবে আমরা ও বি ইকুয়ালস আমরা দেখো এ ও প্লাস ও বি, কারণ বাকি অংশটা দেখো ভেঙে কোথায় গিয়ে মিশেছে, সি অংশতে মিশেছে, তার মানে সেম ভাবে আমরা কি লিখবো, এটা ও বি প্লাস হচ্ছে সি ও বা ও সি, যেটা লিখবে সেম ভাবে লেখাই যেতে পারে। এখানে তবে দেখতে পাচ্ছ ওবিসি একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার কি বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে ত্রিভুজ ওবিসি, এখানে মানে ওবিসি একটি সমকোণী ত্রিভুজ, ও বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান কত হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি ইকুয়ালস 90 ডিগ্রি। এখানে তাহলে দেখো আমরা বিসি সমান কত পেয়েছি 8√3, তাহলে এখানে লিখতে পারি যে বিসি ইকুয়ালস হচ্ছে 8√3 এন্ড আমাদের এখানে পাচ্ছি এবং আমরা কত পাচ্ছি ওসি ইকুয়ালস, আমরা এখানে লিখেছি অলরেডি ওসি ইকুয়ালস হচ্ছে x, তাহলে এখানে লিখে দিই ওসি ইকুয়ালস x। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তাহলে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ওবিসি থেকে পাই, ত্রিভুজ ওবিসি থেকে পাই আমরা কি লিখবো এখানে যে cos 30 ডিগ্রি, কারণ এখানে আমাদের একটা জিনিস বলেছে সেটা হলো কি আমাদের মানটা দিয়ে দিয়েছে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি যদি হয় তাহলে মানে cos 30 ডিগ্রি আমাদের পড়েছে টেলিগ্রাফ পোস্টটি, তাহলে আমরা এখানে কি লিখবো যে cos 30 সমান আমরা লিখবো BC বাই OC। আমরা BC এর মান কত জানি, BC এর মান আমরা জানি 8√3 এবং OC এর মান জানি আমরা x। তাহলে দেখো cos 30 ডিগ্রি সমান হচ্ছে আমাদের, এবার cos 30 এর মান কত, cos 30 এর মান আমরা জানি √3/2, cos 30 এর মান হচ্ছে √3/2 ইকুয়ালস হচ্ছে আমাদের কি 8√3/x, 8√3/x। তার মানে দেখো 8√3/x যদি হয় তার মানে √3 কাটা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 ইকুয়ালস হচ্ছে 8/x। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে x ইকুয়ালস কত হচ্ছে 8 * 2 ইকুয়ালস কি কত হয় 16 হয়, তার মানে 8 ইকুয়ালস টু 16। তার মানে দেখো আমরা একটার মান পেয়ে গেলাম, সেটা হলো x এর মান পেলাম, x এর মান আমরা কোনটা ধরেছিলাম এটা ছিল x, তার মানে x এর মান আমরা কত পেলাম, এটা 16 আছে, 16 মিটার আছে। তার মানে আমরা এখন পর্যন্ত দুটোর মান জানি, সেটা হলো এই মাপটা জানি আর এই মাপটা। কিন্তু দেখো আমাদের পুরো বলেছে টেলিগ্রাফ পোস্টার মাপটা জিজ্ঞেস করেছে, তাই টেলিগ্রাফ পোস্টার যদি মাপটা বের করতে হয় শুধু, তার মানে আমাদের এক অংশ এটা রয়েছে যেটা এই মাপটা পেলাম, কারণ ওসি আমাদের এ ও ইকুয়াল ছিল ওসি, আমাদের বাকি রয়েছে কি আমাদের ওবি অংশটা বাকি রয়েছে, তার মানে ওবি অংশটা এখনো বের করতে রয়েছে। তাহলে এটা কিভাবে বের করবো দেখো নেক্সট। তোমাদের এই অঙ্কটার বাকি অংশটা শেষ করার আগে আমি একটা ছোট্ট গল্প শোনাতে চাই। দেখো এর আগে তোমরা হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা এসেছে যে ত্রিকোণমিতি আমাদের জীবনে কি কাজে লাগে, ত্রিকোণমিতি আমরা কোথায় ব্যবহার করবো। হয়তো তোমরা ভাবছো যে কোনো আমাদের সাধারণ লাইফে তো কোনো কাজেই লাগে না, কিন্তু দেখো তোমরা টম এন্ড জেরি দেখেছো কি জানি না কার্টুনে, আমি দেখেছি। তো এখানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখানো হয়েছিল, বেশ কিছু সিনে দেখবে ওখানে দেখানো ছিল যে জেরি এবং টম দুটো সবসময় একটা ম্যাথ করে, ম্যাথের অঙ্ক করে। ওখানে দেখবে যে ত্রিকোণমিতি ম্যাথটা সব থেকে বেশি কাজ করে, কারণ কি ওরা যখনই একে অপরের জন্য ফাঁদ পাতত তখনই ওরা কি করতো ত্রিকোণমিতির অঙ্ক করতো। যখনই দেখবে কোনো পিলার বা কোনো পোল এইসব জিনিস ফেলার ট্রাই করতো একে অপরের মাথায়, তখন সবসময় ত্রিকোণমিতি ইউজ করতো যে কতটা মিটার, কতটা ইঞ্চি, কতটা সেন্টিমিটার দূরে থাকলে ওদের মাথায় পড়বে কি পড়বে না। ঠিক তেমনই দেখবে তোমাদের আশেপাশে যখন কোনো টাওয়ার বসানো হয়, সেই টাওয়ারগুলোর আশেপাশে দেখবে ট্রাই করবে কোম্পানির লোক বা আশেপাশের লোক যে আশেপাশে যেন কোনো পাবলিক সেক্টর, পাবলিক কোনো মল না থাকে, সেটা থেকে কি করে যে দূরে থাকে, যেন কি টাওয়ারটা কোনো বাই চান্স যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টাল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে যেন কোনো প্রবলেম না হয়।
তাহলে ঠিক সেম ভাবে আমাদের ত্রিকোণমিতিটা আমাদের জীবনে কাজে লাগে, কিন্তু আমরা সেটা এড়িয়ে চলার চেষ্টা করি। তাহলে আশা করি বুঝতে পারলে যে ত্রিকোণমিতি আমরা কিভাবে কাজে লাগাবো আমাদের জীবনে। তো আর কথা না বাড়িয়ে চলো অঙ্কটা স্টার্ট করি, বাকি অংশটা বাকিটা এখনো বাকি রয়েছে। তো আমরা দেখো অঙ্কটাতে আমরা এখন কি কি মান জানি, সেটা হলো বিসির মান জানি আর একটা হচ্ছে ওসির মান জানি। তাহলে আমরা এবার সেম ভাবে আবার লিখবো কি, যে সমকোণী ত্রিভুজ ওবিসি থেকে পাই। এবার আমরা কি ইউজ করব, sin 30 ইউজ করব। sin 30 ইকুয়ালস হচ্ছে আমাদের OB বাই OC। তো OB বাই OC হচ্ছে, OC এর মান আমাদের জানা রয়েছে, OC এর মান আমরা কত জানি 16 মিটার। তাহলে আমরা OC এর মান লিখে দিলাম 16, আর OB এর মান আমরা জানি না, তাই OB বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা sin 30 এর মান জানি অলরেডি, সেটা হলো 1/2। তাহলে আমাদের কি হচ্ছে, OB ইকুয়ালস হচ্ছে 16 দেখো 16 আর 2 দুটো নিচে রয়েছে, তাই আমরা কাটতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, OB ইকুয়ালস হচ্ছে 8 * 1 মানে 8 হচ্ছে। তাহলে OB সমান আমরা পেয়ে গেলাম 8। তাহলে দেখো আমরা OB এর মান জানি, এটা হচ্ছে 8 আর এটার মান কত জানি 16। তাহলে দেখো আমাদের কি ছিল, OB প্লাস OC সমান আমাদের ছিল AB। তার মানে এখানে আমরা লিখতে পারি প্লাস হচ্ছে OB ইকুয়ালস আমাদের কত হচ্ছে AB। তাহলে আমরা এখানে লিখতে পারি যে OB এর মান আমরা কত জানি 8 আর A এর মান আমরা জানি 16। তাহলে লিখে দিলাম 16 প্লাস 8 ইকুয়ালস কত হচ্ছে আমাদের AB। তার মানে AB ইকুয়ালস হচ্ছে আমাদের 24। তার মানে আমরা AB ইকুয়ালস 24 পেয়ে গেলাম। তাহলে এটা পুরোটা মান কত হলো 24। এটা আমাদের आंसर। তো আমাদের 6 নম্বর অঙ্কটা প্রথমে দেখো কিছু মান দিয়ে দিয়েছে, সেটাতে একটা ময়ের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, কারণ এখানে একটা কোশ্চেনের মধ্যে চারটে জিজ্ঞেস করেছে, যেটা হলো দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া থেকে কত দূরে রয়েছে সেটা জিজ্ঞেস করেছে, এবং রাস্তাটি কতটা চওড়া নিয়ে তৈরি করেছে সেটা জিজ্ঞেস করেছে, এবং হচ্ছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে, মানে কতটা উঁচুতে দ্বিতীয় বাড়িটার স্পর্শ করেছে মইটা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কিভাবে করবো, প্রথমে আমরা একটা পিকচার ছবি ড্র করে নেবো, তারপরে অঙ্কটা পুরোটা স্টেপ বাই স্টেপ করবো। তো স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই, ছবিটা কেমন হবে দাও। প্রথমে রয়েছে আমাদের দুটো বাড়ির কথা বলা হয়েছে, সেটা হলো ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর একটা রয়েছে সেটা। তো আমরা দুটো প্রথমে রাস্তাটা যেটা রয়েছে সে এই অংশটা হচ্ছে, তারপরে বলেছে দুটো ময়ের কথা বলেছে যেটা একে অপরকে স্পর্শ করেছে সেটা জিজ্ঞেস করেছে। তো এটাতে এবিসিডি করে আমরা নাম দিই এ বি, এবং এটা সি দেওয়া যায়, তাহলে এটা ডি দেওয়া যায়। তাহলে দেখো এখান থেকে আমাদের একটা বলেছে 30 ডিগ্রি কোণে আর একটা বলেছে 60 ডিগ্রি কোণে। তাহলে আমরা এরকম ভাবে ড্র করতে পারি, এটা 30 ডিগ্রি কোণে আর একটা বলেছে আমাদের 60 ডিগ্রি কোণে, এরকম ভাবে আমাদের বলেছে। সেটা কতটা উঁচুতে কতটা স্পর্শ করেছে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা আমরা দিয়ে দিলাম 30 ডিগ্রি, আর একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই দুটো আমরা মান দিয়ে দিই, একটা দিচ্ছি m, আর এটা n দিয়ে দাও, আর এটা হচ্ছে o। তো আমরা এখানে পুরোটা ছবিটা ড্র করলাম। দেখো দুটো বাড়ির কথা বলেছিল, সেটা দু সাইডে করলাম, এবং তারপরে বলেছে যে মইটা কে কতটা উঁচুতে স্পর্শ করেছে 30 ডিগ্রি কোণে এবং 60 ডিগ্রি কোণে সেটা বলেছে। তো সেই দুটোর কথা বলেছে। এখানে 5টা কোশ্চেন দিয়েছে, প্রত্যেকটা কোশ্চেন আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে করবো, যেটা আমরা করছি এখন কতটা 6 নম্বরটা। 6 নম্বরের মধ্যে আমাদের রয়েছে 5টা কোশ্চেন। তো স্টার্ট করি। প্রথমে আমরা স্টার্ট করার আগে দেখো এখানে বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে, সেটা হলো বি থেকে ও পয়েন্ট আমাদের 6 মিটার অলরেডি দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখে নিই এটা বি ও ইকুয়ালস হচ্ছে 6 মিটার, ঠিক আছে। আর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটা জিনিস, যেটা হলো কোণ বিওএম, কোণ বিওএম সমান কত দিয়েছে 30 ডিগ্রি, এবং আমাদের দিয়েছে আরো একটা জিনিস, সেটা হলো কোণ ডিওএম, কোণ ডিওএম এর সমান কত দেওয়া হয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটা এবার করতে স্টার্ট সুবিধা হবে। এর আগে আমরা 5 পয়েন্টে যতগুলো অঙ্ক করেছি সেগুলোতে দেখো আমাদের এক একটা করে অঙ্ক দিয়েছিল, সেখানে তেমন প্রবলেম হচ্ছিল। এটাও সেম কোনো প্রবলেম নেই, কারণ এখানে দুটো অঙ্ক একসাথে দিয়ে দিয়েছে, ধরে নাও দুটো বা তিনটে অঙ্ক এরকম ভাবে একসাথে দিয়ে দিয়েছে, কারণ কোশ্চেন আলাদা দিয়েছে। দেখো এখানে আমরা সেম ভাবে লিখবো যে এর আগে আমরা একটা ত্রিভুজ করে করছিলাম, এবার এই অঙ্কটাতে আমাদের দুটো ত্রিভুজ করতে হবে। তাহলে সেম ভাবে কি করে করবো, সেটা হলো সেম ভাবে এমবিও, কোণ ত্রিভুজ এমবিও সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি এর আগের অঙ্কগুলোর মতো করে। তাহলে আমরা কি লিখলাম, এমবিও সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই যে কোণ এম ও বি, কোণ এম ও বি ইকুয়ালস আমরা এখানে কি লিখতে পারি যে বিও বাই ও এম, বিও বাই ও এম। তো এম ও বি এর মান কত জানি আমরা 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি cos 30, cos 30
মানে হচ্ছে বিও, বিওর মান আমরা অলরেডি জানি সেটা হলো 6 মিটার, তাহলে 6 বাই cos 30 এর মান কত 2/√3, তাহলে আমরা এখানে লিখতে পারি 2/√3 ইকুয়ালস হচ্ছে আমাদের 6 বাই ওএম। তাহলে ওএম টাকে যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে এখানে কি হচ্ছে যে 2/√3 ইনটু হচ্ছে আমাদের 6। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে আমরা এটাকে বজ্রগণন পদ্ধতি বা প্লাস গুণ পদ্ধতি ইউজ করবো, তাহলে এটা √3/√3 দুটোকে গুণ করে দিলাম, তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে ওএম সমান হচ্ছে আমাদের যে 2√3/3 ইনটু 6, 3 ইনটু 6 2 কাটা যায়, তাহলে অ্যানসারটা আসছে আমাদের 4√3 মিটার। তাহলে দেখো আমরা এই অ্যানসারটা পেয়ে গেলাম 4√3। তো আশা করি প্রথম যেটা কোশ্চেন দিয়েছিল সেটা আমরা পেয়ে গেছি, কারণ আমাদের প্রথমে এটা বলেছে সেটা হলো ময়ের দৈর্ঘ্যটা জিজ্ঞেস করেছে। ময়ের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। দেখো প্রথমে দেখো এমবিও সমকোণী ত্রিভুজ থেকে যেটা পাই সেটা বলেছে কোণ এম ও বি ইকুয়ালস আমরা কি পাচ্ছি বিও বাই ও এম। তাহলে সেখানে আমরা দেখো 30 ডিগ্রি কথা বলেছে, সেটা তাই আমরা cos 30 ডিগ্রি ইউজ করলাম। তো cos 30 ডিগ্রি ইউজ করলাম, তাহলে কি হচ্ছে এখানে বিও এর মান জানা ছিল 6 ছিল, আর ও এম রয়েছে, ও এমটা আমাদেরকে বের করতে হবে কারণ ও এমটাই আমাদের ময়ের দৈর্ঘ্য। তাহলে 2/√3 হয় cos 30 ডিগ্রি মান, তাহলে এদিকে হচ্ছে 6 বাই ও এম ইকুয়ালস হচ্ছে 2 ইনটু √3 বা 2 ইনটু √3 করলাম, আর √3 ইনটু √3 করলাম কারণ √3 দেখো দুদিকে দুটো গুণ করে দিলাম, তাহলে সেম থেকে ইনটু 6 ছিল 6 বসিয়ে দিলাম, 2√3 ছিল, এবার নিচে ছিল কি আমাদের 3, তাহলে 3টা আমাদের কাটা গেল 6 এর সাথে, তাহলে 2 এলো, তাহলে 4√3 এটা আমাদের ময়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ফার্স্ট কোশ্চেনের आंसर আমরা পেয়ে গেছি। এবার আমরা নেক্সটটা করব। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা দিয়েছে ময়ের গোড়া থেকে আমাদের বলেছে দেয়ালটা কতটা দূরত্বে রয়েছে সেটা জিজ্ঞেস করেছে, মানে আমাদের লেন্থটা জিজ্ঞেস করেছে, কিন্তু আমাদের ময়ের দৈর্ঘ্যটা অলরেডি জানা আছে, সেটা কত ছিল 4√3। 4√3 আমাদের অলরেডি জানা আছে ময়ের দৈর্ঘ্যটা। তাহলে এখানে আমরা করতে পারি যে এরকম ভাবে লেখাই যায় যে ত্রিভুজ এনডিও সমকোণী ত্রিভুজ এনডিও থেকে পাই, তাহলে আমরা এরকম ভাবে লিখব যে সমকোণী ত্রিভুজ এনডিও থেকে পাই। তাহলে এখানে লিখতে পারি cos 60 সমান DO বাই ON, cos 60 ইকুয়ালস হচ্ছে DO বাই ON। cos 60 এর মান জানা আছে আমাদের 1/2 হয়, cos 60 এর মান 1/2, আর DO এর মান আমাদের জানা নেই, তাহলে আমরা কি লিখলাম DO সেম লিখে দিলাম, আর ON এর মান অলরেডি জানি সেটা হলো 4√3, তাহলে 4√3 আমরা লিখতে পারি এখানে। তাহলে দেখো এখানে দেখো 2 আর রয়েছে, এখানে 4 রয়েছে, তার মানে কাটাই, তাহলে DO সমান কত হচ্ছে DO সমান 2√3 আসছে। তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে গেলাম 2√3 রয়েছে, আমাদের এটার দূরত্বটা কত রয়েছে 2√3, কারণ দ্বিতীয়বারে আমাদের বলেছে ময়ের গোড়া থেকে দেয়ালের গোড়া পর্যন্ত আমাদের উচ্চ মানে লেন্থটা জিজ্ঞেস করেছিল, সেটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় আনসারটা। আশা করি দ্বিতীয়টা বুঝতে পেরেছো। তবুও আমি আরেকবার দেখো বলে দিচ্ছি, সেটা হলো দ্বিতীয়টাতে আমাদের কি বলেছিল আমাদের ময়ের দৈর্ঘ্যটা দেওয়া ছিল, আমাদের জিজ্ঞেস করেছিল, এটা জিজ্ঞেস করেছিল মানে ময়ের গোড়া থেকে আমাদের দেয়ালের দ্বিতীয় বাড়ির দেয়ালের দূরত্বটা জিজ্ঞেস করেছিল, সেটা আমরা কিভাবে বের করলাম cos 60 ইউজ করলাম। cos 60 ইউজ করার কারণে DO বাই ON হচ্ছে, কারণ কি হচ্ছে DO বাই ON মানে ভূমি বাই অতিভুজ হচ্ছে, তাহলে ভূমি বাই অতিভুজ আমাদের অতিভুজ জানা ছিল 4√3 ছিল, তাহলে আমাদের cos 60 এর মান কত হয় 1/2, 1/2 যদি হয় cos 60 এর মান তাহলে হচ্ছে 2 এর সাথে 4 কেটে দিলাম, তাহলে 2 আসছে, 2 DO ইকুয়ালস আছে 2√3। কোশ্চেন আমাদের বলেছে, থার্ড কোশ্চেনে বলেছে বি আর ডি পয়েন্ট আমাদের টোটালটা মাপ জিজ্ঞেস করেছে, বি আর ডি, কারণ আমাদের কোশ্চেনটা বলেছে টোটাল রাস্তাটার মাপ জিজ্ঞেস করছে, রাস্তাটা মানে কতটা হচ্ছে, কারণ এটা দুটো ময়ের মিডলটা পুরোটা আমাদের রাস্তা পড়ছে, কারণ এটা একটা বাড়ি এটা একটা বাড়ি। তাহলে আমাদের প্রথম যে দেওয়া ছিল ফার্স্ট মই থেকে আমাদের যে বাড়ির দেওয়ালটা ছিল সেটা কতটা ছিল 6 মিটার ছিল, আর সেকেন্ডটা পেলাম 2√3। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি বিডি ইকুয়ালস হচ্ছে বিও প্লাস ওডি। তাহলে BO প্লাস যদি OD হয় তাহলে আমাদের কত হচ্ছে BO সমান কত হচ্ছে 6, আর OD হচ্ছে আমাদের 2√3। তাহলে দেখো 2√3 যদি 3 হয় তাহলে এটাকে আমরা দেখো 6 প্লাস 2 ডাইরেক্ট আমরা 8√3 করতে পারি না, কারণ এইভাবে আমাদের অঙ্কের নিয়ম নয়, কারণ আমাদের যদি এবার ডাইরেক্টলি যোগ করতে হতো তাহলে আমাদের 6√3 থাকতে হতো, তবে আমরা যোগ করতে পারতাম, কারণ চল আর ধ্রুবক ভাবে সেম থাকতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে যোগ করব, যে দেখো 2√3 রয়েছে আর এটা রয়েছে 6, এখানে আমরা 2টাকে দুটো থেকে কমন নিতে পারি, তাহলে এখানে হচ্ছে কত 3 প্লাস √3, এটা হলো অ্যানসার। তাহলে আমরা পেয়ে গেলাম এটা টোটালটা মাপটা।
এটা আসলে বুঝতে পারছি, জাস্ট দুটোকে যোগ করে দেওয়া হলো, আর কিছু করা হয়নি। বিডি সমান আমরা ভিও প্লাস ওডি পাচ্ছিলাম, ওডি কি হচ্ছে 6 প্লাস 2 রুট ওভার 3, 6 প্লাস 2 রুট ওভার আমরা 6 এটা পেয়েছিলাম, আর এটা হলো 2 রুট ওভার 3। জাস্ট দুটোকে যোগ করে দিলাম, 2টা আমরা কমন নিলাম, দুটোতেই দেখো 2 রয়েছে, কারণ 2 ইনটু 3 করলে তবে 6 হয়, আর এটা 2 রুট ওভার 3 রয়েছে, দুটো থেকে আমরা 2 বাইরে করে দিলাম, তাহলে 3 প্লাস রুট ওভার 3 আসছে। তাহলে এটা আমাদের টোটাল রাস্তাটা পেয়ে গেলাম। এটা আমরা লেখা তাহলে কত পেলাম, 2 বাইরে, আর রয়েছে আমার 3 প্লাস রুট ওভার 3। তাহলে আমাদের চলো আর একটাই রয়েছে, সেটা হলো 4এরটা। 4এর কোশ্চেনটা আমাদের বলেছে দেখো ডি এন্ড মানে টোটাল এর উচ্চতা জিজ্ঞেস করছে, মানে অগ্রভাগ থেকে আমাদের টোটাল ভূমি পর্যন্ত আমাদের জিজ্ঞেস করেছে যে কতটা উঁচুতে রয়েছে, এটা স্পর্শ করেছে। তাহলে আমরা সেম ভাবে এটাই কি করব, যে সেম একটাই ত্রিভুজের মধ্যে বলেছে, তাহলে আমরা সেম ভাবে লিখতে পারি যে সমকোণী সমকোণী তাহলে কি লিখবো, ODN ত্রিভুজ থেকে পাই। তাহলে ODN ত্রিভুজ থেকে পাই, তাহলে আমরা এটাকে সেম ভাবে লিখতে পারি যে এটা আমরা tan ইউজ করব। তাহলে tan ইউজ করলে সুবিধা হবে, কারণ অলরেডি আমরা দেখো cos মানে কি লম্ব, মানে অতিভুজের ভূমি, লম্ব তো নয়, তাই জন্য আমরা tan 60 ইউজ করব। tan 60 সমান কত হচ্ছে তাহলে dn বাই OD। dn বাই যদি OD হয় তাহলে tan 60 মান কত, tan 60 মান হচ্ছে √3, আর dn এর মান আমরা জানি না, dn রেখে দিলাম, আর OD এর মান আমরা জানা আছে সেটা হলো 2√3। তাহলে দেখো এখানে dn সমান কত হচ্ছে, dn সমান হচ্ছে আমাদের 2√3 ইনটু √3 ইনটু √3। তাহলে এখানে কত হচ্ছে 6 আসছে। তাহলে এটা যদি 6 মিটার হয়ে যায়, তাহলে আমাদের টোটাল এটার মান কত হচ্ছে, এটার গোড়া থেকে আমাদের স্পর্শ করেছে সেটা হলো 6 মিটার উচ্চতে। তাহলে চলো আমরা চারটে অ্যানসার পেয়ে গেলাম এখানে। এখানে একটু অঙ্কটা লং ছিল, চারটে কোশ্চেন ছিল একটা কোশ্চেনের মধ্যে। যদি কোনো রকম ভাবে পুরো অঙ্কটার প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখো 6 কোশ্চেন পর্যন্ত যেগুলো দিয়েছিল সেগুলো একটু একই ধরনের ছিল, কিন্তু 7টাতে একটু ইউনিক রয়েছে। চলো কোশ্চেনটা পড়ে দেখি। প্রথমে বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা জিজ্ঞেস করেছে। বলে চিমনির উচ্চতাটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। চলো প্রথমে আমরা একটা ড্র করে নেবো, ত্রিভুজ ড্র করে নেবো, যেটাতে আমরা বোঝানো যাবে যে 60 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণের হিসাবে আমাদের চিমনির উচ্চতাটা কিভাবে বের করবো সেটা আমরা বের করে নেওয়ার চেষ্টা করবো। তো আজকে যে প্রথমে আমাদের ত্রিভুজটা হবে ঠিক এরকম হবে। দেখো একটা 60 ডিগ্রি কোণ বলেছে, প্রথমে আমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেবো। তারপরে আমাদের বলেছে 30 ডিগ্রি কোণ, তাহলে 30 ডিগ্রি কোণ একটা তার সাথে এঁকে নেবো। 30 ডিগ্রি কোণ এবং আমাদের বলে দিয়েছে সেটা হলো চেয়েছে 60 ডিগ্রি কোণ। আমাদের চিমনির চেয়েছে, চিমনির উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি করতে পারি, সেটা হলো আমরা নাম দিয়ে দিতে পারি A B C এবং D। এরকম ভাবে আমরা 3-4টে নাম দিলাম। আমাদের ঠিক চিত্রটা এরকম হবে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কি, আমাদের এই চিমনির উচ্চতাটা জিজ্ঞেস করেছে। আমাদের দেওয়া রয়েছে কি, জাস্ট এইটুকুটা দেওয়া রয়েছে, সেটা হলো এটা মান দেওয়া রয়েছে এটা। তাহলে আমাদের সেই হিসাবে করতে হবে অঙ্কটা। তো এখানে আমরা লিখতে পারি যে AB চিমনির উচ্চতা সমান x মিটার, এরকম একটা কিছু একটা ধরে নিতে পারি। তাহলে আমরা লিখবো কি, যে ধরি তাহলে এখানে কি লিখলাম, যে ধরি এবি চিমনির উচ্চতা সমান আমরা x মিটার ধরে নিলাম। তাহলে আমাদের এটা কত ধরলাম, x মিটার ধরলাম, এবং আমরা তার সাথে দেখো আমাদের এটা 60 ডিগ্রি কোণ বলে দিয়েছে। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে কোণ ACB ইকুয়ালস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখো সেম ভাবে আমাদের CD সমান আমাদের কত বলে দিয়েছে কোশ্চেনে, সেটা হলো 24 মিটার আমাদের বলে দিয়েছে অলরেডি, মানে এটা হচ্ছে 24 মিটার। তো 24 আমরা এখানে লিখতে পারি যে CD ইকুয়ালস হচ্ছে 24 মিটার, এবং রয়েছে আমাদের আর একটা, সেটা হলো কোণ ADB। কোণ ADB, ADB এর আমাদের কোণটা ডিটা কত বলে দিয়েছে, সেটা হলো কোণ ADB হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটা আমরা লিখে যাই। দেখো এখানে কোণ আমরা AB সমান আমরা x ধরে নিয়েছি, AB সমান আমরা কত ধরেছি, x ধরেছি। সেম ভাবে আমরা BC সমানকে আমরা y বা কিছু একটা ধরে নিলে সুবিধা হবে অঙ্কটা, কারণ কি আমরা প্রথমে এটা বের করব, মানে 60 ডিগ্রি কোণের হিসাবে আমাদের যেটা কোণ ACB ত্রিভুজ ACB রয়েছে সেটাকে আমরা প্রথমে প্রুভ করব, তারপরে আমরা কি করব এটা। তাহলে আমাদের এটা যদি বেরিয়ে যায় তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, কারণ আমাদের পুরোটা নিচেরটা নিয়ে তারপরে আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে। আমাদের এই দুটোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি দেওয়া আছে। কারণ এটা যদি আমরা বের করার চেষ্টা করি ডিরেক্টলি, তাহলে দেখো আমরা কোনো মতে বের করতে পারবো না, কারণ কি এগুলো আমাদের কোনোটাই জানা নেই। শুধুমাত্র বলে দিয়েছে আমাদের C থেকে D এর মাপটা, তার মানে আমাদের প্রথমে বের করতে হবে B থেকে C টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। এখানে আমরা কি লিখবো, লিখে নেবো যে ধরি
বিসি সমান হচ্ছে ওয়াই মিটার, বিসি সমান ওয়াই মিটার। ঠিক সেম ভাবে আমরা তাহলে এখানে কি লিখবো, tan 60 ডিগ্রি ইকুয়ালস আমরা কি লিখতে পারি, যে tan 60 মানে কি, tan এ যখন আমরা লিখবো লম্ব বাই ভূমি হয়, তার মানে এখানে হচ্ছে এবি বাই বিসি, এবি বাই বিসি। তাহলে দেখো এবি বাই বিসি tan 60 এর মান কত সেটা আমাদের জানাই আছে, √3। তো √3 সমান আমাদের এবি এর মান কত লিখেছি আমরা x, এবং বিসি এর মান আমরা কত লিখেছি y। তাহলে দেখো এখানে কত হচ্ছে, x সমান আমরা করতে পারি, এক হলো y সমান করতে পারি, কিন্তু x সমান যদি করি তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি না, কারণ ঠিক আমাদের x সমান করলে তাহলে এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা আসবে না। x সমান তাহলে কি চলে আসছে, y √3 চলে আসছে, এরকম কিছু একটা চলে আসছে। তাহলে কি আমরা এটা অঙ্কটা মিলছে, অঙ্কটা মিলছে না। তার মানে x y √3 তো আমাদের উচ্চতরে নয়, কারণ উচ্চতর আমাদেরকে সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি করব, y টা নেব। তাহলে y সমান কত হচ্ছে আমাদের x বাই √3, x বাই √3। y সমান আমরা কি পেলাম, y সমান হচ্ছে x বাই √3। তার মানে আমাদের a মাপটা জানা গেল আর cd এর মাপটা জানা রয়েছে। তারপরে আমরা কি করব, এই দুটোকে একসাথে যোগ করার পরে তারপরে আমরা এটা বের করব। তাহলে দেখো এবার আমরা কি করব, tan 30 ইউজ করব, তার মানে আমরা 30 ডিগ্রি দিয়ে করব। তো এখানে প্রথমে আমরা লিখে দেব ত্রিভুজ ABD থেকে, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই সমকোণী। তাহলে আমরা এখানে কি লিখলাম, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। তার মানে এখানে লেখা যায় tan 30 ইকুয়ালস আমরা কি লিখবো, এখানে দেখো আমরা পাচ্ছি কি লম্ব কি রয়েছে AB আর আমাদের ভূমি কি রয়েছে BD। তাহলে এখানে লিখবো যে AB বাই BD। কিন্তু এখানে একটা জিনিস দেখো, BD আমরা डायरेक्टली লিখবো, তো डायरेक्टली যদি লিখি তাহলে আমাদের পুরো কিন্তু BD এর মান একসাথে জানা নেই। তাই না আমরা এখানে কি লিখবো, BC প্লাস CD। তার মানে এখানে লিখে দেবো BD সমান আমাদের কি BC প্লাস CD হচ্ছে। তো এখানে লিখে দেবো আমরা BC প্লাস CD। কারণ কি, যেহেতু দেখো আমাদের কি হচ্ছে BD ইকুয়ালস হচ্ছে আমাদের BC প্লাস CD। দেখো আমাদের এখানে tan 30 এর মান জানা রয়েছে, সেটা কি 1/√3 ইকুয়ালস হচ্ছে আমাদের, দেখো AB এর মান আমাদের কত রয়েছে, AB এর মান আমরা অলরেডি জানি, সেটা হলো x ধরেছিলাম প্রথমে। তো সেকেন্ড হচ্ছে BC এর মান আমরা এখন বর্তমানে কত জানি, x/√3 প্লাস হচ্ছে আমাদের CD এর মান কত হচ্ছে 24, কারণ 24 অলরেডি বইয়ে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে 1/√3 কে আমরা সেম ভাবে রেখে দিই, যদি আমরা গুণ করে দিই এটার সাথে এটা, তাহলে কত হচ্ছে √3 x হচ্ছে, √3 x হচ্ছে 1 এর সাথে এগুলো গুণ করলে সেম থেকে যায়, তাহলে কোনো চেঞ্জ হয় না। তাহলে x/√3 প্লাস হচ্ছে 24। তাহলে দেখো 3x √3 আমরা যদি সাইড চেঞ্জ করি, x/√3 যেটা রয়েছে সেটা যদি বাম সাইডে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে √3x মাইনাস হচ্ছে x/√3 ইন প্লাস ইকুয়ালস হচ্ছে আমাদের 24। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করে নিতে পারি দুটো থেকে, তাহলে √3 আমাদের এলসিএম আসছে, √3 যদি এলসিএম আসে তাহলে আমাদের এটা কি হচ্ছে √3 √3 ইকুয়ালস আমাদের কত হয় 3 হয়। তার মানে 3x মাইনাস আসছে আমাদের কত x ইকুয়ালস হচ্ছে আমাদের 24। তাহলে এখানে দেখো আমরা 3x x মানে 2x আসছে, 2x ইকুয়ালস আসছে 24 এর সাথে যদি √3 গুণ করে দিই তাহলে কত হচ্ছে 24 √3। তাহলে দেখো এখানে x সমান আমাদের কত আছে, 2 এর সাথে আমরা 24 কাটতে পারি, তার মানে আছে 12। x সমান আমাদের চলে আসছে এখানে 12√3। তাহলে আমাদের চিমনির উচ্চতা কত আছে 12√3 মিটার, 12√3 মিটার। তাহলে আমরা চিমনির উচ্চতাটা পেয়ে গেলাম 12√3 মিটার, উচ্চতা হচ্ছে 12√3। কিন্তু এখানে একটা জিনিস দেখবে যে তোমাদের বইটাতে কোশ্চেনটাতে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হলো √3 একটা মান বলে দিয়েছে। √3 মানটা আমাদের কত দিয়েছে 12 ইনটু 1.732 ইকুয়ালস, তাহলে যদি গুণ করা হয় তাহলে কত আসছে আমাদের 20.784। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার কত আসছে 20.784 মিটার। তাহলে এটা আমাদের অঙ্কটার পুরো অ্যানসারটা। যদি আমরা 7 পর্যন্ত করে নিয়েছি, যদিও ওখানে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো প্রথমে 8 অঙ্কটা আমরা পড়ে দেখিনি কি বলেছে। প্রথমে বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পায় এবং 60 ডিগ্রি হয়, সেটা বলেছে। বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, মানে 45 ডিগ্রি যখন ছিল তার থেকে বলছে যখন 60 ডিগ্রিতে পৌঁছালো সূর্যের যে উন্নতি কোণটা, তাহলে তখন কি বলছে ছায়ার দৈর্ঘ্য যেটা তৈরি হয়েছিল সেটা বলছে 3 মিটার কমে যায় একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য। তাহলে বলছে খুঁটিটির উচ্চতাটা নির্ণয় করতে, 3 মিটার কমে গেছে এবং তারপরে বলেছে খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে। আমাদের দেখো √3 এর একটা মান দিয়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে √3 দিয়ে কোনো না কোনো অ্যান্সার আসতে চলেছে এখানে।
তো আগের অঙ্কগুলোর মতো সেম ভাবে এখানে আমরা একটা ছবি ড্র করে নেবো। দেখো প্রথমে আমরা ত্রিভুজ ড্র করছি। প্রথমে আমাদের বলেছিল কি যে সূর্যের একটা উন্নতি কোণ, যেটা বলে কত বলেছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তারপরে বলেছে দেখো সেটা থেকে আমাদের কমে যে কত হয়েছে 60 ডিগ্রি, মানে প্রথমে ছিল আমাদের 45 ডিগ্রি, তারপরে আমাদের কমে যে হয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা 45 ডিগ্রি ড্র করলাম। তারপরে বলেছে সেখান থেকে আমাদের কমে যে কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আমাদের এই মাপটা বলে দিয়েছে আমাদের 3 মিটার। এখানে একটা নাম দেওয়া যেতে পারে যে এবিসিডি করে, এ বি সি এবং ডি। তাহলে আমাদের সি এবং ডি আমাদের সমান কত দিয়েছে 3 মিটার। সি থেকে আমার ডি এর যে দূরত্ব দিয়েছে সেটা হলো 3 মিটার। তো আমাদের জিজ্ঞেস করেছে খুঁটিটার দৈর্ঘ্যটা। দেখো এর আগের অঙ্কগুলোর মতো সেম ভাবে আমরা লিখতে পারি যে এবি ইকুয়ালস হচ্ছে এক্স, এবি ইকুয়ালস এক্স ধরে নিতে পারি। আর আমরা এবিডি আমাদের টোটাল এটা বলে দিয়েছে সেটা হলো এডিবি, কোণ এডিবি আমাদের বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি খুঁটিটির উচ্চতা সমান এক্স, ধরি খুঁটিটির উচ্চতা সমান এক্স। তাহলে দেখো আমরা ধরি এবিডি, আমাদের এবি সমান আমরা কত পেলাম, তাহলে এবি সমান এক্স, এবি ইকুয়ালস এক্স পেয়ে গেলাম, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো যে আমাদের সিডি সমান আমরা জানি কত 3 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে সিডি ইকুয়ালস 3, সিডি ইকুয়ালস 3 মিটার। সেম ভাবে আমাদের লেখাই যায় যে কোণ এডিবি, কোণ এডিবি সমান হচ্ছে 45 ডিগ্রি। আর আরেকটা কোণ বলে দিয়েছে সেটা কি আমাদের কোণ এসিবি। আমরা লিখতে পারি যেখানে কোণ এসিবি ইকুয়ালস বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। আমাদের দুটো কোণ বলে দিয়েছে আর আমাদের বের করতে দিয়েছে খুঁটির উচ্চতা বের করতে দিয়েছে। সেম ভাবে আমরা এটাতেও দেখো বিসি সমান আমরা জানি না, কিন্তু আমরা সিডি সমান আমরা জানি সেটা কত 3 বলে দিয়েছে, আর বিসি সমান আমাদের জানা নেই। তাহলে এটাকে আমরা সেম ভাবে ওয়াই ধরে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়ালস ওয়াই, ব্র্যাকেটে আমরা ধরে লিখে দিলাম। কারণ কি দেখো আমরা 3 মিটার আমরা কোণে জানি সি থেকে ডি পর্যন্ত মাপতে জানি, মানে যেটা আমাদের কমেছে, ছায়ার দৈর্ঘ্যটা কমেছে। এর আগে তোমরা একটা অঙ্ক করেছো আই থিঙ্ক 5F এর 6 নম্বরের মধ্যে, যেটাতে ঠিক এই ধরনের কোন একটা অঙ্ক ছিল, সেটাতেও কিছুটা কমেছিল এবং বেড়েছিল, সেটারই কোয়েশ্চেন দিয়েছিল। তাহলে এখানে লেখাই যায় যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে আমরা এখানে কি লিখবো যে সমকোণী এবিসি ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এখানে কি হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা লিখতে পারি কোণ এসিবি, কোণ এসিবি আমাদের সমান কত দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে এক হলো কোণ এসিবি আমরা এরকম ভাবে 60 ডিগ্রি লিখতে পারি, বা ডাইরেক্টলি আমরা ট্যান ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ডাইরেক্টলি ট্যান ইউজ করে দিচ্ছি, সেটা হলো কি ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রি এবি বাই বিসি যদি হয় তাহলে দেখো ট্যান 60 সমান এবি বাই বিসি, ট্যান 60 এর মান কত √3, √3 আসছে। আর এবি এর মান আমাদের কত জানা আছে x, x বাই বিসি ইকুয়ালস হচ্ছে y। তাহলে y সমান আসছে আমাদের y ইকুয়ালস x বাই √3। তাহলে আমরা পেয়ে গেলাম y ইকুয়ালস এটার মান কত পেলাম, তাহলে x বাই √3। তাহলে টোটালটার মান কত হচ্ছে x বাই √3 প্লাস 3। দেখো এখানে আমরা y এর মান পেয়ে গেছি সেটা হলো x বাই √3, কিন্তু এখনো পর্যন্ত আমরা x এর মান পাইনি বা cd এটার টোটালটা মান পাইনি। তাহলে আমরা এখানে বের করব x এর মান বের করার চেষ্টা করব, যেটা হলো ACD ত্রিভুজ থেকে, যেটা হলো পুরো ত্রিভুজটা, যেটা 45 ডিগ্রি যেটা আগে ছিল। তাহলে আমরা এখানে কি লিখব যে ত্রিভুজ AC ABD থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। তাহলে এখানে কি লিখে tan 45 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে কি AB বাই BD, AB বাই BD। দেখো এখানে BD সমান আমরা একটাও জানি না, সেটার কারণ কি এখানে BC সমান জানি আর CD সমান জানি। তাহলে আমরা এখানে কি ইউজ করব, tan 40 মানে কত হচ্ছে, tan 40 সমান হচ্ছে আমাদের 1, tan 40 ডিগ্রির মান কত 1, 1 ইকুয়ালস কত হচ্ছে AB বাই, AB মানে অলরেডি আমরা জানি, AB মানে আমরা কত জানি x। তাহলে দেখো BD মানে কত হচ্ছে BC প্লাস CD, তাহলে এখানে লিখতে পারি যে BC প্লাস CD। তাহলে দেখো BC প্লাস যদি CD হয় তাহলে 1 ইকুয়ালস হচ্ছে আমাদের x বাই
x বাই রুট ওভার 3, কারণ আমরা bc এর মান কত জানি y, আর y থেকে আমরা কত পেয়েছিলাম x বাই রুট ওভার 3। তাহলে x বাই রুট ওভার 3, x বাই রুট ওভার 3 প্লাস হচ্ছে আমাদের c এর মান কত জানি 3। তাহলে এখানে লেখাই যেতে পারে, দেখো x এর সাথে এটা রয়েছে 1, তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 এর নিচে কিছু নেই মানে সেম ভাবে 1 রয়েছে, তাহলে x টাকে একদিকে রেখে আমরা x বাই রুট ওভার 3 বাই 3 প্লাস হচ্ছে 3। তাহলে দেখো x সমান আমাদের কত আছে, তাহলে x বাই রুট ওভার 3 মানে হচ্ছে রুট ওভার 3 যদি এখান থেকে মানে এলসিএম করা হয়, এলসিএম যদি রুট ওভার 3 কে করা হয় তাহলে এখানে কত আসছে x প্লাস x এর ভ্যালুটাকে যদি আমরা একদিকে নিয়ে চলে আসি এরপরে দেখো তাহলে এটা কি আসছে, x মাইনাস আমাদের কি আসছে, এটা কি ছিল x বাই রুট ওভার 3 মানে মাইনাস x বাই রুট ওভার 3, সাইড চেঞ্জ হলে মাইনাস হয়, প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, ইকুয়ালস আমাদের এটা 3 ছিল 3 থেকে গেল, তাহলে x মাইনাস x বাই রুট ওভার 3 মানে কত আসছে, আমরা এখান থেকে এলসিএম করতে পারি রুট ওভার 3, তাহলে রুট ওভার 3x মাইনাস x, তাহলে এখানে আসছে আমাদের সমান 3। তাহলে দেখো এখানে দুটোতে কি রয়েছে, x দুটোতে x রয়েছে রুট ওভার 3x আর মাইনাস x রয়েছে বাই রুট ওভার 3, তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুট ওভার 3x মাইনাস x, মানে এখান থেকে দুটো থেকে আমরা দেখো x কমন নিতে পারি, x যদি কমন না হয় তাহলে এখানে কি আসছে রুট ওভার 3 মাইনাস 1, রুট ওভার 3 মাইনাস 1 নিচে কত রয়েছে রুট ওভার 3 ইকুয়ালস হচ্ছে আমাদের 3। তাহলে রুট ওভার 3 যদি থেকে যায় তাহলে দেখো এখানে কি আসছে যে রুট ওভার 3 মাইনাস 1, এক্সট্রাকে যদি আমরা একদিকে রেখে দিই তাহলে এটা আসছে কি রুট ওভার 3, তার সাথে আমাদের 3 ইনটু হয়ে যাচ্ছে কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে, আর এটার সাথে নিচে কিছু নেই তার মানে কি 1 আছে, 1 এর সাথে যদি এটা গুণ করা হয় তাহলে রুট ওভার 3 মাইনাস 1 আসছে। এখানে দেখো আমরা বজ্র গুণন পদ্ধতি ইউজ করব, তাহলে কি আসছে রুট ওভার 3 বাই 3, নিচে আসছে রুট ওভার 3 মাইনাস 1 যেটা রয়েছে, তার সাথে দেখো আমরা কি করব বজ্র গুণন পদ্ধতিতে একটা মাইনাস দেওয়া হয় একটা প্লাস দেওয়া হয়, তার মানে আমরা এখানে একবার প্লাস দিয়ে একবার গুণ করে দেবো দুটোকে, তাহলে প্লাস 1, আর এখানে আসছে ঠিক সেম ভাবে রুট ওভার 3 প্লাস 1। এটা থেকে এটার সাথে যদি এটা গুণ করে দাও তাহলে কি হচ্ছে 9 রুট ওভার 3, সরি 9 আসছে শুধু 9 প্লাস আসছে আমাদের 3 রুট ওভার 3, তাহলে সেম ভাবে নিচে কত আসছে রুট ওভার 3 মাইনাস 1, তার মানে রুট ওভার 3 স্কয়ার, আর একবার আসছে 1 এর স্কয়ার, তাহলে রুট ওভার 3 স্কয়ার আর একবার আসছে কত মাইনাস 1 এর স্কয়ার, এটা আমাদের সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি x ইকুয়ালস, তাহলে x ইকুয়ালস আমাদের কত আসছে 9 প্লাস রুট ওভার 3 রুট ওভার 3 মাইনাস আসছে 3 মাইনাস 1, সেম ভাবে এটা কি আসছে 9 প্লাস 3 ইনটু আমাদের কত দিয়েছে পয়েন্টটা 1.732 বাই আসছে নিচে আসছে 2, তাহলে দেখো 3 সাথে 1.732 যদি গুণ করা হয় তাহলে কত আসছে 9 প্লাস 5.196 এটা আসছে বাই 2 ইকুয়ালস হচ্ছে আমাদের 9 প্লাস 5 যদি যোগ করা হয় তাহলে 14 আসছে, 14.196 বাই 2 ইকুয়ালস আমাদের কত আসছে তাহলে 7.098, এটা আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে x সমান আমরা কত পেলাম 7.098, এটা আমাদের ab এর মান। তাহলে আমরা খুঁটির উচ্চতা পেয়ে গেলাম। যদি এই অঙ্কটার মধ্যে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 9 এর অঙ্কটা তো স্টার্ট করে দেখো, প্রথমেই বলেছে আমাদের প্রথমে একবার কোয়েশ্চেনটা পড়ে দেখবো। কোয়েশ্চেনটা বলেছে 9 রুট ওভার 3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, চিমনির উচ্চতা হিসাব করতে বলেছে। মানে একটা কারখানা থেকে বলেছে সেটা চিমনির উচ্চতাটা হিসাব করতে, সেটা দেখলে কতটা হবে। এর আগে অলরেডি তোমরা চিমনির একটা অঙ্ক করেছো, সেটা হলো 7 নাম্বার অঙ্কটা, প্রায় কিছুটা যাবে সেম মতো কিন্তু অতটাও সেম নয়। চলো আমরা অঙ্কটা করে দেখি তাহলে বোঝাবুঝি। তো স্টার্ট করা যাবো অঙ্কটা। আমরা বাকি অঙ্কগুলোর মতো সেম ভাবে একটা ছবি এঁকে নেওয়ার চেষ্টা করবো, সেটা তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো কোয়েশ্চেনটা আমাদের কি বলেছিল, একটা চিমনি বলেছিল যেটা একটা কারখানা থেকে আমাদের বলেছে 30 ডিগ্রি কোণে কতটা উঁচু হবে সেটা মানে হাইটটা মাপতে বলেছে, চিমনির হাইটটা। তাহলে কি আঁকবো প্রথমে, দেখো প্রথমে একটা কারখানাটার হাইটটা আঁকলাম, তারপরে আমাদের বলেছে একটা চিমনির হাইট, ঠিক আছে। চিমনির হাইটটা তাহলে আমরা ড্র করবো, এটা হলো চিমনি। তাহলে আমাদের সেম হাইট করলে তো হবে না, তাহলে এ বি আর একটা হচ্ছে আমাদের সি আর একটা আমাদের ডি নাম দিলাম। তাহলে সেটার উপর আমাদের বলে দিই কি যে 30 ডিগ্রি কোণে আমাদের চিমনিটার হাইটটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে একটা দেখো আমরা প্রথমে এরকম ভাবে একটা ড্র করলাম, তারপরে বলেছে সেটা 30 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এবার দেখো এখানে একটা আলাদা নাম দিলাম, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, কারণ ডাইরেক্ট 30 ডিগ্রি কি করে করবো। তাহলে এখানে আমরা কি বললাম 30 ডিগ্রি কোণ, একটা লেভেল তো থাকতে হবে। তাহলে দেখো আমরা সেম ভাবে এখানে কি লিখতে পারি যে ধরে নিতে পারি চিমনির উচ্চতা বা কিছু একটা ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা লেখাই যেতে পারি যে ধরি চিমনির উচ্চতা সমান
উচ্চতা সমান x মিটার, চিমনির উচ্চতা সমান x মিটার। আমরা c থেকে d পর্যন্ত আমরা কতটা দিলাম x মিটার। আর ab এর মান আমাদের দেওয়া রয়েছে, যেটা তিনতলা বাড়ির উচ্চতা, সেটা হলো 9√3 দেওয়া রয়েছে আই থিংক। এখানে লিখে নিতে পারি যে ab 9√3 মিটার। আর তার সাথে আমরা এখানে একটা জিনিস পেয়েছি, সেটা হলো 30 ডিগ্রি। কিসের মান পেয়েছি? কোণ PAC। অতএব কোণ PAC ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি। একটা জিনিস কোশ্চেনে বলে দিয়েছি, সেটা হলো আমাদের বিডির মান। আর বিডির মান মানে দূরত্বটা বলে দিয়েছি, চিমনি থেকে আমাদের বাড়িটার দূরত্ব বলে দিয়েছি, সেটা হলো 30 মিটার। এটা দূরত্ব কত রয়েছে? 30 মিটার। একটা জিনিস দেখো, যেহেতু আমরা এখানে একটা এপি ড্র করেছি, সেটা কিন্তু এই বিডি সমান্তরাল রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিডি ইকুয়ালস এডি এপি ইকুয়ালস হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে সেম ভাবে এখানে আরেকটা জিনিস লেখা যায়, এবি সমান আমরা কত পেয়েছি? 9√3। তাহলে পিডি সমান কত হচ্ছে? সেটা 9√3। তাহলে লিখতে পারি যে এবি ইকুয়ালস পিডি বা ডিপি যেটা লিখবে, পিডি ইকুয়ালস হচ্ছে 9√3 মিটার। এখানে আমরা টোটাল সিপির মান কত ধরেছিলাম? x ধরেছিলাম, কিন্তু এখানে আমাদের সিপির মান জানি না। তাহলে এটা আমরা কি ধরতে পারি? যে ধরি সিপি ইকুয়ালস y, ধরি সিপি ইকুয়ালস y ধরে নিলাম। তাহলে দেখো এখানে ধরি সিপি ইকুয়ালস y, তার মানে আমরা এটা কি ধরলাম? y। তাহলে সেম ভাবে আমরা বাকি অঙ্কগুলোর মতো করে লিখতে পারি যে এখানে সমকোণী ত্রিভুজ APC বা CAP সমান পাই। সমকোণী ত্রিভুজ APC থেকে পাই। দেখো এখানে আমরা কত জানি? 30 ডিগ্রি জানি কোণ A সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan 30 ইকুয়ালস কত হচ্ছে? CP বাই AP। CP বাই AP। তাহলে tan 30 সমান কত? tan 30 সমান 1/√3। tan 30 সমান জানি আমরা 1/√3। CP সমান আমরা জানি y, আর AP সমান আমরা কত জানি? যেহেতু আমরা BD সমান 30 আর AP সমান আমরা 30 লিখে দিয়েছিলাম, তাহলে আমরা AP সমান এটা 30 জানি এই মাপটা। তাহলে এখানে লিখতে পারি যে CP সমান y আর AP হচ্ছে 30। তাহলে এখানে দেখো কি আসছে, y সমান আমাদের কত চলে আসছে? y√3 চলে আসছে। এটার সাথে যদি গুণ করা হয়, তাহলে উপর নিচে যেহেতু গুণ হয় সমানের বিপরীতে, তাহলে আসছে এটা y√3 ইকুয়ালস হচ্ছে 30 সাথে 1 গুণ করলে 30 হয়। তাহলে y ইকুয়ালস হচ্ছে 30/√3। আমরা দুটোকে যদি 30 সাথে গুণ করে দিই আবার, তাহলে কি আসছে? √3 ইনটু আমাদের উপরে √3 আসছে আর নিচেও সেম ভাবে √3। তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে চলে আসছে আমাদের 30 ইনটু √3, 30√3 পাই আসছে আমাদের নিচে 3। তাহলে 3 সাথে 30 কাটাকাটি করলে কত আসছে? 10√3। এটা আমাদের অ্যানসার চলে আসছে। তাহলে দেখো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমরা পেলাম কত? y ইকুয়ালস আমরা পেয়ে গেলাম 10√3। 10√3। তাহলে আমরা অলরেডি জানি PD সমান আমরা কত জানি? 9√3। PD সমান আমরা জানি 9√3 আর y সমান আমরা জানি 10√3। আর PD সমান এটা যদি আমরা 9√3 জানি, তাহলে দেখো এটা দুটোকে যোগ করলে চলে আসছে। কারণ আমরা এখানে একটা জিনিস লিখেছিলাম, সেটা কি লিখেছি এখানে? যে AB ইকুয়ালস PD জানি আমরা। আর এখানে দেখো CD সমান আসছে কত? CD সমান x ধরেছিলাম, তাহলে CD ইকুয়ালস আসছে আমাদের CP প্লাস PD। তাহলে CP এর মান আমরা জানি 10√3 আর PD এর মান জানি 9√3। অ্যানসারটা আসছে আমাদের 19√3। তাহলে আমাদের টোটাল এটার মান কত আসছে? 19√3। আশা করি আমরা বুঝতে পেরেছি। কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমরা কোশ্চেন নাম্বার 10 এরটা আগে পড়ে দেখে নেবো। বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে বলেছে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে বলছে প্রথমে 60 ডিগ্রি, তারপরে বলেছে 30 ডিগ্রি হয়, এবং কাজের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে বলেছে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতাটা জিজ্ঞেস করেছে।
তাহলে আমরা প্রথমে সেম ভাবে আমরা একটা ছবি ড্র করে নেবো। ছবি ড্র করার পরে আমরা পুরো স্টেপ বাই স্টেপটা অঙ্কটা করার চেষ্টা করব। আর এর আগে পর্যন্ত আমি একটা কথা বলে রাখছি, এর আগে পর্যন্ত 9 নম্বর অঙ্ক পর্যন্ত এই চ্যাপ্টারে পুরো কভার রয়েছে। যদি কোনো অঙ্কে অবশ্যই প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা ছবিটা কিভাবে আঁকবো, কারণ এখানে বলা হয়েছে দুটি জাহাজ, যেটা বলা হয়েছে কি লাইট হাউস থেকে দূরত্বে কতটা দূরত্বে রয়েছে সেটা বলে দেওয়া আছে। আর এখানে দুটো জিনিস বলে দেওয়া আছে, সেটা হলো দুটি জাহাজের কত ডিগ্রি কোণে রয়েছে অবনতি কোণ দুটো, সেই দুটো বলা আছে। প্রথমে দেখো আমরা প্রথমে একটা লাইট হাউস ড্র করবো। তারপরে বলা হয়েছে যে দুটি জাহাজের দূরত্বে, একটা রয়েছে 60 ডিগ্রি কোণে আর একটা বলেছে আমাদের 30 ডিগ্রি কোণে, আর তার সাথে একটা বলা হয়েছে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা আমাদের প্রথম একটা 30 ডিগ্রি কোণে রয়েছে, আর একটা রয়েছে সেটা হলো 60 ডিগ্রি কোণে। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা কি করবো, এখান থেকে একটা সমান্তরাল একটা চিত্র ড্র করবো, যেটা এই বরাবর হবে। তার মানে এটাও সেম ভাবে 30 ডিগ্রি আসছে, আর সেম ভাবে যদি করা হয় এটা, তাহলে কত ডিগ্রি আসছে, 60 ডিগ্রি পুরোটা। তাহলে দেখো আমরা নাম দিয়ে দিই একটা এ, বি, সি এবং ডি। এটা যেহেতু আমরা পরে নিজের সুবিধার্থে ড্র করলাম, তাই আমরা এটা একটা আলাদা নাম দিচ্ছি, সেটা হলো পি। যেহেতু আমরা এখানে লাইট হাউসটার উচ্চতা জানি না, সেহেতু আমরা কি ইউজ করবো, এখানে লাইট হাউসটা একটা মান ধরে নেবো, সেটা এক্স ধরে নিতে পারি। ধরি লাইট হাউসটির উচ্চতা এক্স মিটার। ধরি লাইট হাউসটির উচ্চতা এক্স মিটার। দেখো এখানে আমরা লাইট হাউসের উচ্চতা পেয়ে গেলাম কি, এটা এক্স ধরে নিলাম। তাহলে এখনো আমাদের এখানে জানা রয়েছে পিএডি এর মান জানা আছে, পিএসি এর মান জানা রয়েছে। তাহলে সেম ভাবে আমরা এখানে কি লিখবো, যে কোণ পিএডি, কোণ পিএডি ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি আসছে, এবং কোণ পিএসি, কোণ পিএসি ইকুয়ালস আসছে 60 ডিগ্রি। এখানে কোণ পিএডি এর একান্তর কোণ কি হচ্ছে, কোণ এডিবি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ এডিবি ইকুয়ালস হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ কোণ পিএডি। তাহলে এখানে কি লেখা যায়, কোণ এডিবি সমান কোণ এডিবি ইকুয়ালস আসছে আমাদের কি 30 ডিগ্রি। সেম ভাবে লেখা যায় কোণ পিএসি এর একান্তর কোণ কি হচ্ছে এসিবি। তাহলে এখানে কি লিখতে পারি, কোণ এসিবি ইকুয়ালস একান্তর কোণ, একান্তর কোণ কি আসছে আমাদের, কোণ পিএসি। তার মানে আসছে আমাদের কোণ এসিবি ইকুয়ালস, কোণ এসিবি ইকুয়ালস 60 ডিগ্রি। কি বলা হয়েছে কোশ্চেনে, জাহাজ থেকে মাছ তোলার দূরত্ব বলা হয়েছে যে 60 ডিগ্রি কোণে রয়েছে। জাহাজ থেকে মাছ তোলার দূরত্ব বলে দেওয়া আছে, সেটা কতটা মাপ বলে দিয়েছে, সেটা হলো 150 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 150 মিটার, মানে জাহাজ থেকে মাছ তোলার দূরত্ব আমাদের 150 মিটার যেহেতু দেওয়া রয়েছে, তাহলে বিসি ইকুয়ালস কত হচ্ছে, বিসি ইকুয়ালস হচ্ছে আমাদের 150 মিটার। দেখো আমরা এবি সমান এক্স ধরে নিয়েছি, আর বিসি সমান আমরা জানি এটার কতটা বলে দিয়েছি, আমরা বিসি সমান 150 মিটার। তাহলে কিন্তু আমরা বিডি পুরোটার মাপ জানি না, তাই আমরা এটা পুরোটার মাপ কি ধরে নিতে পারি, বিডি সমান হচ্ছে ওয়াই। তাহলে এখানে লিখতে পারি যে বিডি ইকুয়ালস ওয়াই মিটার, কারণ অলরেডি আমরা এসি এবি লিখে দিয়েছি, তাই এবি ইকুয়ালস আমরা কি লিখলাম, এবি ইকুয়ালস এক্স মিটার। এটা আমাদের জানা ছিল, কারণ আগে ধরে নিয়েছি, তাহলে এখানে কি লিখে দেবো, ব্যাকেটে আগে ধরি। দেখো এখানে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো, যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। দেখো আমাদের এখানে অলরেডি লম্ব জানা আছে, সেটা x ধরে নিয়েছি, আর y সমান আমরা নিচেটা আমরা বিসি সমান কত ধরেছি 150। তাহলে আমরা এখানে tan 60 ইউজ করতে পারি, কারণ এখানে অলরেডি 60 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে tan 60 ইকুয়ালস আসছে আমাদের, tan 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে ab বাই bc, ab বাই bc। তো আমরা tan 60 এর মান কত জানি, tan 60 এর মান হচ্ছে x, এবং tan 60 এর মান জানা আছে আমাদের √3, এবং ab এর মান জানা রয়েছে কি x বাই bc এর মান রয়েছে 150 মিটার। তাহলে 150 মিটার যদি হয়, তাহলে কত হচ্ছে, x ইকুয়ালস 150 √3। তাহলে দেখো x এর মান যেহেতু আমরা 150 √3 পেয়ে গেলাম, তার মানে কি ab এর মান পেয়ে গেলাম। যেহেতু আমাদের ab ইকুয়ালস x ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ab ইকুয়ালস হচ্ছে 150 √3 মিটার।
এখানে দেখো আমরা অলরেডি এক্স এর মান পেয়ে গেছি, সেটা কি ছিল 150√3, 150√3 অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাদের বের করতে হবে কি, এবার পুরো বিটির মাপটা বের করতে হবে। আর এটা আমাদের জানা ছিল, এবার আর এটা প্রয়োজনে আমরা পুরোটা একসাথে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, tan 30 ইউজ করব, কারণ অলরেডি আমরা যে লম্ব জানা রয়েছে, আমাদের কি বের করতে বলেছে, ভূমিটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ABD এর ক্ষেত্রে পাই, তাহলে এখানে লেখা যায় যে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। তাহলে দেখো ABD থেকে আমরা কি পাচ্ছি, তাহলে tan 30 ইউজ করতে পারি। tan 30 ইকুয়ালস আসছে আমাদের AB বাই BD, AB বাই BD। তাহলে AB সমান আমরা কত জানি, AB সমান আমাদের জানা রয়েছে, সেটা হলো 150√3। BD সমান আমরা পুরোটা কি ধরেছিলাম, পুরোটা ধরেছিলাম আমরা y, তাহলে y লিখে দিলাম। আর আমাদের tan 30 ইকুয়ালস রয়েছে 1/√3। তাহলে দেখো 1/√3 যদি হয়, আর সেম ভাবে আমাদের y ইকুয়ালস তাহলে কত আছে, √3 এর সাথে 150 যদি গুণ করা হয়, তাহলে 150√3 ইনটু √3। তাহলে দেখো √3 এর সাথে √3 গুণ করলে কত হয়, 3 হয়ে যায়। তাহলে 150 ইনটু 3 ইকুয়ালস আছে 450। তাহলে পুরো আমাদের BD সমান আসছে আমাদের কত, 450। BD ইকুয়ালস আমরা পেয়ে গেলাম 450। তার মানে দেখো আমরা প্রথমে উচ্চতা পেয়ে গেলাম, লাইট হাউসের উচ্চতা, এবং আমাদের দুটো জাহাজের ই থেকে, লাইট হাউস থেকে মাস্তুল থেকে দূরত্বটাও পেয়ে গেছি। যুদ্ধ নাম্বার 25 এর 11টাতে দেখো কি বলেছে, একটি পাঁচতলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60° কোণ ও 30° কোণ হয়। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কতটা দূরে অবস্থিত সেটা জিজ্ঞেস করেছে। আমাদের শুধু দুটো কোণ বলে দিয়েছে, সেটা তারপরে আমাদের দূরত্বটা বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে ছবিটা ড্র করে, ছবিটা কেমন হবে দেখো। চলো আমরা চ্যাপ্টার নাম্বার লিখে দিই, চ্যাপ্টার 25, পেজ 326, কোয়েশ্চেন নাম্বার 11। আমাদের ছবিটা ঠিক এরকম হবে। তাহলে দেখো আমরা এখানে কি বলেছে, উন্নতি কোণ আমাদের 60° বলে দিয়েছে, অবনতি কোণ 30°। তাহলে এটা যদি 30° হয়, তাহলে আমরা এটাও 30° পেয়ে যাচ্ছি, আর এটা 60°। আমরা কিছু নাম নিতে পারি, সেটা হলো A, এটা B, এটা C দিলাম, চলো এটা D, বা এটা D, আর এটা P দিলাম। এখানে আমরা লিখে নিতে পারি, দেখো AB পাঁচতলা বাড়ি এবং CD হলো মনুমেন্টের উচ্চতা। তাহলে এখানে লিখে নিতে পারি যে ধরি AB পাঁচতলা বাড়ি এবং CD মনুমেন্টের উচ্চতা। উন্নতি কোণ 60° দিয়েছে, অবনতি কোণ 30°। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উন্নতি কোণ উন্নতি কোণ 60° মানে হচ্ছে কোণ PAD, কোণ PAD ইকুয়াল 60°, অবনতি কোণ 30°। তাহলে এখানে লিখতে পারি, সরি কোণ PAC দিয়েছে আমরা না, তাহলে কোণ PAC দেবো। আর অবনতি কোণ সমান 30°। তাহলে অবনতি কোণ যদি সমান 30° হয়, তাহলে আমাদের আসছে কি, কোণ PAD, কোণ PAD ইকুয়ালস আসছে 30°। এখানে দেখো কোণ PAD এর একান্তর কোণ কত হচ্ছে, কোণ ADB। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ PAD ইকুয়ালস একান্তর কোণ, কোণ ADB। তার মানে হচ্ছে কোণ ADB ইকুয়ালস
30 ডিগ্রি, এটা লেখাই যেতে পারে। বাকি অঙ্কগুলোর মতো তাহলে আমরা সিডি সমান আমরা এক্স ধরছি আর বিডি সমান ওয়াই ধরছি, কারণ মনুমেন্টের উচ্চতা, তাহলে আমরা এখানে কি লিখবো, ধরি মনুমেন্টের উচ্চতা সিডি ইকুয়ালস এক্স এবং দূরত্ব বিডি ইকুয়ালস ওয়াই। মিটার দিয়ে দিই, এটা কিছু কারণ মিটারের অঙ্ক বলেছে আমাদের, তাই আমরা মিটার দিলাম। দেখো বিডি আর এপি সমান্তরাল, তাই আমরা এখানে লিখতে পারি যে বিডি ইকুয়ালস এপি, বিডি ইকুয়ালস এপি। সেম ভাবে আমাদের বলে দিয়েছিল কি যে আমাদের বাইরের উচ্চতা বলে দিয়েছিল, সেটা হলো কত, 16 মিটার। তাহলে দেখো এবি সমান যদি 16 হয় তাহলে পিডি সমান 16, তাহলে লেখা যায় যে এবি ইকুয়ালস পিডি ইকুয়াল 16। সিপি সমান কতটা আছে, বাকি অংশটা, সিপি সমান বাকি অংশটা যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে সিপি ইকুয়ালস এক্স মাইনাস হচ্ছে 16, কারণ এটার মান আমরা 60 জানি আর পুরোটার মান জানি আমরা x, তাহলে x মাইনাস 16 মিটার। বাকি অঙ্কগুলোর মতো আমরা সেম ভাবে সমকোণী ত্রিভুজ ABD এর ক্ষেত্রে পাই। দেখো প্রথম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে করব যেটা হলো ABD, তাহলে আমরা এখানে লিখে দেবো যে অতএব সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই সমকোণী ত্রিভুজ ABD থেকে হবে tan 30 ইউজ করব। tan 30 ইকুয়ালস হচ্ছে tan 30, কারণ আমরা কি জানি, আমরা শুধু ভূমি জানি, লম্ব জানি না। আমরা লম্বটা বের করব, তাহলে লম্ব জানি এবং ভূমি জানি দুটোই, কিন্তু এখানে লম্বের মাপটা পুরোটা আমরা 16 জানি, কিন্তু ভূমি আমাদের জানা নেই এই মাপটা। তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। tan 30 ইকুয়ালস আমাদের কি আসছে, তাহলে AB বাই BD। tan 30 এর মান আমাদের জানা রয়েছে 1/√3, আর AB এর মান আমাদের কত জানা রয়েছে, সেটা হলো 16, কিন্তু আমাদের BD এর মান জানা নেই, আমরা কি ধরেছিলাম y, তাহলে কি আছে y ইকুয়ালস 16√3। তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম, তাহলে y ইকুয়ালস 16√3, এটা হলো আমাদের দূরত্ব। তাহলে BD সমান আমরা পেয়ে গেলাম, সেটা হলো 16√3, অতএব দূরত্ব ইকুয়ালস 16√3। তাহলে এই মাপটা আমরা পেয়ে গেলাম। অঙ্কটাতে আমরা দূরত্ব পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি, আবার সিপি লম্ব মাপটা বের করতে হবে, কারণ আমরা তাহলে এটা পেয়ে গেছি, সেটা হলো 16√3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ সিপি এপিসি থেকে পাই, অতএব সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই। আমরা এখানে tan 60 ইউজ করব, কারণ 60 টি মাপ বলে দিয়েছে আর আমাদের ভূমি জানা রয়েছে, এখানে লম্ব জানা নেই। তাহলে এখানে কি হচ্ছে, সিপি বাই এপি। tan 60 এর মান হলো √3, সিপি এর মান আমাদের জানা নেই, সিপি এর মান আমরা বলেন 16 মাইনাস মানে x মাইনাস 16, আর এপি এর মান আমাদের জানা রয়েছে, সেটা হলো 16√3। তাহলে আমরা এখানে ইউজ x মাইনাস 16, তাহলে x মাইনাস যদি 16 হয় তাহলে আসছে কত, x মাইনাস 16 এদিকে চলে আসছে, আর এদিকে থাকছে আমাদের 16√3 ইনটু √3, তাহলে আসছে x ইকুয়ালস 48, এর মাইনাসটা এদিকে চলে গেলে প্লাস হয় প্লাস 16, তাহলে আসছে আমাদের কত, x ইকুয়ালস 64। তাহলে আমরা পুরো দূরত্বটা আমরা পেলাম, উচ্চতাটা সেটা হলো মনুমেন্টের উচ্চতাটা সেটা হলো 64 মিটার, তাহলে x ইকুয়ালস আসছে 64 মিটার, অতএব মনুমেন্টের উচ্চতা মিটার। চ্যাপ্টার নাম্বার 25 এ 12 নম্বর অঙ্কটা, কারণ অলরেডি আমরা 11 পর্যন্ত করেছি। আই থিঙ্ক ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। যদি 11 পর্যন্ত কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি সলভ করার চেষ্টা করবো অবশ্যই। তো আমরা স্টার্ট করবো আজকে 12টা। প্রথমে আমরা 12 কোয়েশ্চেনটা পড়ে নেবো, কারণ কোয়েশ্চেনটা পড়া অতিরিক্ত জরুরি। কারণ অনেকজন আছে যেটা স্যারদের শুধু জাস্ট অঙ্কটা দেখে কিন্তু কোয়েশ্চেনটা দেখে না। তুমি যদি অঙ্ক দেখো জাস্ট কোয়েশ্চেনটা না দেখো, তাহলে তুমি পরীক্ষায় কি করে মনে রাখবে যে এটা তোমার অঙ্কটা, এই অঙ্কের অঙ্ক এটা করেছিলাম। তাহলে দেখো প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে দেখে নিই কি বলেছে।
বলেছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। বলছে 250 মিটার একটা লম্বা দিয়ে বলছে যে একটা ঘুড়ি ওড়াচ্ছি কি দিয়ে, 250 মিটার একটা সুতো দিয়ে। বলছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। বলছে যে যখন সুতোটা কি একটা জায়গা থেকে বলছে 60 ডিগ্রি কোণ করে থাকে, তখন বলছে তাকে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে সেটা হিসাব করতে বলেছে। বলেছে একবার 45 ডিগ্রিতে থাকে, একবার 60 ডিগ্রি। যদি সেই ক্ষেত্রে বলেছে যে উচ্চতাটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে, সূত্রটা বলে দিয়েছে আর আমাদের কোণটা বলে দিয়েছে, কিন্তু হাইটটা আমাদের বের করতে বলেছে। আমাদের ভূমিটাও বলেনি, জাস্ট আমাদের কোণটা বলেছে আর সুতোর লম্বাটা বের করে বলে দিয়েছে। বলছে এদের ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। বলছে এদের ক্ষেত্রে কোন ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে, যখন বলছে 60 ডিগ্রি যখন থাকবে তখন বেশি উঁচুতে থাকবে, না 45 ডিগ্রি থাকবে তখন বেশি উঁচুতে থাকবে। আশা করি অঙ্কটা তোমরা কিছুটা বুঝেই গেছো, কারণ এর আগে অলরেডি তোমরা অঙ্কগুলো করেছো সেম টাইপের অঙ্ক, যেটা 11 নম্বরের অঙ্ক, 10 নম্বর অঙ্ক প্রায় কিছুটা সেম এইভাবে গেছে। তো চলো এই অঙ্কটা এবার আমরা সলভ করার চেষ্টা করি কিভাবে হবে। তো বাকি অঙ্কগুলোর মতো কি করবো আমরা, এটা তো একটা ছবি ড্র করে নেওয়ার চেষ্টা করবো, ত্রিভুজের মতো করে ছবি ড্র করার চেষ্টা করবো, কারণ আমাদের কোণ বলে দিয়েছে এবং একটা উচ্চতা বের করতে বলেছে, আর আমাদের দেওয়া রয়েছে কি সুতোর লম্বাটা বলে দেওয়া আছে। তাহলে ছবিটা কিভাবে হবে দেখো, ছবিটা ঠিক একটু অন্যরকম হবে, এর আগে যতগুলো করেছে তার থেকে একটু ইউনিক টাইপের হবে। দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে একটা 60 ডিগ্রি করে, তারপর বলে দিয়েছে 45 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি হিসাবে আমরা কি করবো, প্রথমে 60 ডিগ্রি একটা কোণ ত্রিভুজ এখানে। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি একটা ত্রিভুজ এঁকে নিলাম। তারপরে বলেছে একটা 45 ডিগ্রি করে সেম ভাবে বলেছে। তাহলে দেখো অ্যাটেন্ডেন্স মাথায় রাখবে, 60 ডিগ্রি যদি কোণ বলে তাহলে অবশ্যই একটু উঁচুতে উঠবে অন্য যে কোনো জিনিসের থেকে, কারণ 60 ডিগ্রি কোণ মানে উঁচু হবে। এবার 45 ডিগ্রি কোণের কথা বলেছে, 45 ডিগ্রি মানে একটু নিচু হবে। তাহলে আমরা যদি ঠিক 45 যদি করি তাহলে কেমন হবে ছবিটা, কিছুটা এরকম ছবি আসবে। তাহলে দেখো এরপরে আমাদের কি বলেছে 45 ডিগ্রি আর হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের চলে এলো কি একটা 45 ডিগ্রি আর একটা চলে এলো 60 ডিগ্রি। আমাদের ভূমিটা তো সেম, তাহলে এটা তো আর উঁচু নিচু হবে না। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি, যে একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি পুরোটা। তাহলে দেখো এবার কি আসছে নামটা, তাহলে এখানে আমরা নাম দিতে পারি কি, যে এটার নাম দিলাম এবিসি করে আমরা নাম দিতে পারি, এবং এটার একটা অন্য নাম দিতে পারি। ধরে নাও এটা এম দিলাম, এটা বি আর এটা হলো সি। তাহলে এটার একটা আলাদা নাম দিই, সেটা হলো পি আর কিউ দিয়ে দিই। আমরা যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, কি লিখতে পারি দেখো, আমরা প্রথমে ধরে নিতে পারি যে ঘড়িটি ধরা যাক যে সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে ধরি ঘড়িটি সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। দেখো ঘড়িটি তাহলে সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখতে খেয়াল করতে হবে, দেখো তাহলে আমাদের দুটোর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা দুটোর মান আগে লিখে নিই, যে তার মানে কোণ এসিবি সমান আমরা পেয়েছি কত 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে নিতে হবে যে কোণ এসিবি ইকুয়ালস 60 ডিগ্রি, এবং আসছে আমাদের কি, যে কোণ পিসিকিউ সমান কত আসছে 45 ডিগ্রি। কোণ পিসিকিউ ইকুয়ালস আসছে 45 ডিগ্রি। যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য সেম রয়েছে, কারণ সূত্র দৈর্ঘ্য আমাদের কম বেশি বলেনি, জাস্ট ডিগ্রিটা কম বেশি বলেছে এবং তার উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে ডিগ্রি আমাদের সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাপটা সেম সূত্র দৈর্ঘ্য। তাহলে এখানে লিখতে পারি যে অতএব উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 250 মিটার, অলরেডি বলে দেওয়া রয়েছে। তাহলে 250 মিটার, এখানে আরেকটা জিনিস দেখো, উভয় ক্ষেত্রে যদি সূত্র দৈর্ঘ্য 250 মিটার হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এসি ইকুয়ালস পিসি, কারণ এখান থেকে এসি যেটা হবে সেটা সূত্র দৈর্ঘ্যটা জানা আছে। তাহলে এসি ইকুয়ালস হচ্ছে আমাদের পিসি, মানে দুটোর মাপ আমাদের জানা রয়েছে আর ডিগ্রিটা আমাদের জানা রয়েছে। দেখো অঙ্কটা আমাদের যেহেতু বলে দেওয়া রয়েছে, আমাদের সূত্র হাইটটা বলে, সূত্র লম্বাটা বলে দিয়েছে আমাদের, এটা কত 250, কিন্তু আমাদের চেয়েছে কোনটা, আমাদের এবি জানতে চেয়েছে, মানে উচ্চতাটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করবো সেখানে, এখানে আমরা কি করবো দেখো, যে প্রথমে আমরা লিখে দেবো কি, দেখো সমকোণী ত্রিভুজ এবিসির ক্ষেত্রে, কারণ আমাদের দুটো ত্রিভুজের কথা বলেছে মানে দুয়ারে বের করবো। তাহলে আমরা প্রথমে লিখবো সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি দেখো, sin 60 ইউজ করতে পারি আমরা, মানে sin 60 ইউজ করব। sin 60 যদি ইউজ করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হচ্ছে, AB বাই BC, AB
এবি বাই সরি এসি। sin 60 এর মান আমাদের অলরেডি জানা রয়েছে, সেটা হলো √3/2। তাহলে √3/2 আমরা লিখলাম, তার সাথে এবি এর মান আমাদের জানা নেই, তাই আমরা এবি লিখে দিলাম। আর এসি এর মান আমাদের কত জানা রয়েছে, সেটা হলো 250 মিটার, তাহলে আমরা 250 লিখে দিলাম। দেখো তাহলে এখানে কি আসছে, 2 এর সাথে এবি যদি আমাদের গুণ হয়ে যায়, কারণ উপর নিচে গুণ হয় সাইডে, দু সাইডে যদি থাকে, তাহলে 2ab ইকুয়ালস আসছে আমাদের 250 √3, কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে √3/2, তার মানে আসছে আমাদের ab ইকুয়ালস, সরি এখানে আমি এক লাইনে ইউজ করলাম, চাইলে তোমরা দু লাইনে করতে পারো, তো এখানে আমরা এক লাইনে লিখে নিলাম। তাহলে এখানে ab ইকুয়ালস কত হচ্ছে 125 √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা ab এর হাইটটা কত পেলাম 125 √3, এটা আমাদের প্রথম abc ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 125 √3। এবার আমাদের বের করতে হবে কি PQ এর হাইট বের করতে হবে। তো আশা করি আমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, আমরা এটা পেয়ে গেছি 125 √3। তাহলে এখানে আমরা PQ এর মান বের করব। PQ এর মান কত হচ্ছে দেখো, PQ এর মান যদি বের করি তাহলে আমাদের এখানে এই ত্রিভুজটা আছে PQC, তার মানে আমরা এখানে লিখতে পারি PCQ সমকোণী ত্রিভুজ PCQ এর ক্ষেত্রে, PCQ এর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তো আমরা এখানে sin ইউজ করব, sin 45 ইউজ করব। তাহলে sin 45 ইকুয়ালস আসছে আমাদের sin 45 ডিগ্রি ইকুয়ালস আসছে আমাদের PC PQ বাই PC, PQ বাই PC। তো PQ বাই PC যদি হয় তাহলে sin 45 এর মান আমাদের কত জানা রয়েছে 1/√2, 1/√2 ইকুয়ালস আসছে আমাদের PQ এর মান আমাদের জানা নেই, তাহলে PQ লিখে দিলাম। আর PC এর মান আমাদের জানা রয়েছে, সেটা হলো 125 সেটা রয়েছে 250। তাহলে দেখো PQ এর সাথে আমাদের √2 গুণ চলে আসছে, PQ এর সাথে √2 গুণ করলে হচ্ছে √2 PQ, √2 PQ, আর আসছে আমাদের এদিকে আসছে 250, কারণ 1 এর সাথে তুমি যদি করো তাহলে 250 আসে, তাহলে PQ সমান আসছে আমাদের 250 বাই √2। আর এখানে আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো বজ্রগুণন পদ্ধতি একটু ইউজ করব, তাহলে আসছে 250 ইনটু √2 বাই আসছে √2 ইনটু √2। তাহলে এখানে কত আসছে দেখো, তাহলে আমরা এখানে 2 চলে আসছে, তাহলে PQ সমান আমাদের আসছে 125 এখানে 250 √2, 250 √2, আমি দুটো লাইনে করে দিচ্ছি, আর এখানে আসছে 2। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে PQ ইকুয়ালস 125 √2। কারণ তোমরা যদি ডিভাইড করো তাহলে কত চলে আসছে, এটা 250 কে যদি ডিভাইড করো 2 দিয়ে তাহলে 125 চলে আসছে, 125 √2, এটা আমাদের অ্যানসার পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম বেশি, আর এটা আমরা পেলাম কি কম। তাহলে হাইটটা একটু হলো কিছুটা হলো কম বেশি রইলো। তাহলে আমরা এখানে কি লিখে নিতে পারি যে অতএব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে, ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তো আশা করি এতদূর পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো।